আমাদের বাংলাদেশের এক শ্রেণীর জৈট ইবলিস আছে, জানেন নাকি? জৈট ইবলিস, মৈশ ইবলিস, জৈট, মৈশ, বগল পার্টি, এদের তিনটে উপাধি। এক নম্বরে সারা মাথার চুল যে বানায় জট, এজন্য তার নাম জৈট। জীবনে মোষ কাটে না, এই জন্য মৈশ। আর বগলে তো হাতই দেয় না, ওর মতো দুই বগল যদি গুছাইয়া 3-4 জনের বগল গুছাইয়া মুঠা বান্ধায়, তাহলে একখান রান্নাঘরে চাল ছাউনি হয়ে যায়। এত বড় ভণ্ড ফাজিল আছে না নাই? বাংলাদেশে আছে না? আল্লাহু আকবার। যদ্দূর বলা গেল এদ্দূরের কথা বললাম। আর যে পাড়ার নাম বলা গেল না, সে জায়গা আমাবস্যা হয়ে গেছে। নিচে পাড়া শেষ, অন্ধকার। দাড়ি রাখি জীবন ভরে, মুখে গন্ধ হয় না। মাথায় চুল রাখি গন্ধ হয় না। বগলের লোম বড় হলে গন্ধ হয় কি হয় না? আর যে সব লোম ফেলানোর হুকুম আছে শরিয়াতে, সেগুলো পরিষ্কার না করলে ময়লা হয় আর গন্ধ হয়। মোষ ফেলাইতে বলা হয় এজন্য যে নাকের থেকে ময়লা আসবে। ওই মোষের মধ্যে যদি পচা ময়লা, ভিতরের থেকে গাঢ় গাঢ় ঘিয়ে কালারের ময়লা ঢোকে, শিয়েন ঢোকে, একেবারে সাই থাকতে মনে চায়। ওরে দেখলি বমি আছে, ভাত খাইতে মনে চায় না। কথা বল। এই মৈশ, জৈট, বগল পার্টি, নাপাক পার্টি, এরা নামাজ পড়ে না, আছে না নাই? খানকা জামাইয়া, দরবার জামাইয়া বৈশা থাকে, বসিবার স্থান বানায়, খানকা বানায়, আড্ডা জমায়, গাজার আড্ডা, এবার আড্ডা, তাসের আড্ডা, জেনার আড্ডা, অদুষ্ট পতিতালয় বানায় নেছে। এই সমস্ত আড্ডাবাজিরা নামাজ পড়ে না। কয় নামাজের মতো নামাজ এক ওয়াক্ত পড়লেই হয়। সেই ওয়াক্তটা কবে তা তো একটু ভরিয়ে দেয়লে না। নামাজের মতো নামাজ এক ওয়াক্ত পড়লি আছে, ওয়াক্তটা কবে তাও তো কোনোদিন পড়ে দেখাইলে না। কয় নামাজ পড়বো, সিজদা দেব কোন জায়গায়? ইবলিস সব জায়গায় সিজদা দিয়ে নাপাক করে থুয়ে গেছে। জোরে কান নাউজুবিল্লাহ। সিজদা দেয় কি পাক জায়গায় না নাপাক জায়গায়? পাক জায়গায় সিজদা দেয়। কথা বল। আর সিজদা দিলে কি জায়গা নাপাক হয়? তাহলে তো আমরা মসজিদে সিজদা দেই, কত সিজদা, তাহলে একবার সিজদা দেওয়ার পর ওই মসজিদে আর সিজদা দেওয়া যায় না। সিজদা দিলে যদি নাপাক হয়, মসজিদ তো নাপাক হয়ে যাওয়ার কথা। কত বড় শয়তান! শয়তান ইবলিসের উক্তি শুইলা মুস্কি মুস্কি হাসি। কয় কাকা, তুই যদি ওই সময় থাকতি তাহলে তুই আমার উস্তাদ হতি। মিশকাত কামিশকাতিন ফিহা মিসবাহ, المصباح في زجاجة. ثم قال الله تعالى: لقد جاءكم من الله نور وكتاب مبين. وقال تعالى: يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله مولانا العظيم. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما.
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। ঐতিহ্যবাহী হরিণা ইমদাদুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি বৃহত্তর ফরিদপুর বলকে দক্ষিণবঙ্গের বর্ষিয়ান আলেম দ্বীন মুফাসসিরে কুরআন উস্তাজুল আসাতিজা শত সহস্র উলামায়ে কেরামের তাজে সার উস্তাদ, অনেক পীর মাশায়েখদের পীর হযরতুল আল্লাম হযরত মাওলানা জহুরুল হক সাহেব হাফিজাহুল্লাহ ওয়া দামাত বারকাতুহুল আলিয়া ওয়া আতালাল্লাহু উমরাহ মুহতামিম পুরুরা মাদ্রাসা, অন্যান্য দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, পবিত্র মাস, দামি মাস, বরকতময় মাস রজব মাস, যে মাসে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজ দরসে বসাইয়া, নিজ ক্লাসে বসাইয়া নিজে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য মুসলিম জাতির সর্বশ্রেষ্ঠ ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ হাতে হাতে উপহার দেওয়ার জন্য এই দুনিয়া থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এই দামি মাসের দামি সময় সালাতুল ইশা আমাদেরকে আল্লাহ পাক বা জামাত আদায় করে মাগরিব থেকে ইশা পর্যন্ত, আবার ইশার পরে সময়ের গুরুত্ব দিয়ে আসার বসার তৌফিক দান করলেন। মেহেরবান আল্লাহ পাকের এই ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সত্য সত্যই অসংখ্য শুকর আমাদের করা ফরজ, ওয়াজিব ও ফরজ। অসংখ্য নিয়ামত রাজি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে 24 ঘন্টা পালতেছেন। হাজারো বিপদ আপদের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচায় রেখেছেন। এ জগতের লাখো লাখ প্রাণ কেড়ে নিয়ে গেছে একটা বদনামে, করোনা নামক বদনামে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়ে গেছে। এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিপদের ভিতরে আল্লাহ পাক আমাদের বাঁচায় রেখেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সেদিন একজন ডাক্তার বলতেছিলেন যে প্রত্যেক দিন মানুষে 24 ঘন্টায় এই যে প্রাকৃতিক আল্লাহ প্রদত্ত অক্সিজেন গ্রহণ করি, শ্বাস নেই যেটা, এটা অক্সিজেন, নির্ভেজাল, নিখুঁত। এই শ্বাস অক্সিজেন প্রতিনিয়ত একজন মানুষের 24 ঘন্টায় যে শ্বাস ব্যবহার করি, এটা যদি কৃত্রিম অক্সিজেন নেওয়া লাগতো, কিনে নেওয়া লাগতো, টাকা দিয়ে ব্যবহার করা লাগতো, তাহলে প্রতিদিন 64,000 থেকে 68,000 টাকার অক্সিজেন কিনে ব্যবহার করা লাগতো।
2-5 সেকেন্ড একটু ভাবেন, জন্ম থেকে নিয়ে 60, 70, 80, 90 যে যতটুকু হায়াত পেয়েছি আমরা, তাহলে কত টাকার অক্সিজেন আমরা ব্যবহার করি, কত টাকার অক্সিজেন ব্যবহার করি। আবার এই অক্সিজেন কিছুক্ষণ ভিতরে থাকার পরে কার্বন ডাই অক্সাইড মারাত্মক ধরনের ক্ষতিকারক বাতাসে পরিণত হয়, যেটা ভিতরে আটকে থাকলে বের না হইলে এটা মানুষকে নাশ করে দেয়, জীবন নাশ করে দেয়। সিস্টেম অনুযায়ী আল্লাহ পাক সেই দূষিত বাতাস বের করে দিচ্ছে। আবার এই দূষিত বাতাস বাহিরে যদি এভাবে জমা হয়ে যায় তাহলে অক্সিজেন নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ পাক ওই কার্বন ডাই অক্সাইডকে আবার ফিল্টার করার জন্য, ফিল্টারিং করে পরিচ্ছন্ন অক্সিজেনে পরিণত করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি গাছপালা তৈরি করে রাখছে। ফাতাফাক্কারু ফাতাদাব্বারু, ভাবো, চিন্তা করো। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को और नताअत के लिए कुछ कम न कर रूबिया। जिकिर और फिकिरेर জন্য, তসবিহ আর তাহলিলের জন্য, ইবাদত আর বন্দেগীর জন্য মানুষ ছাড়া আল্লাহ পাকের অসংখ্য মখলুক আছে। অসংখ্য অগণিত কোটি 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 হাজার হাজার কোটি গুণ কোটি ফেরেশতা আল্লাহ পাকের তসবিহ তাহলিল অবিরাম করে যাচ্ছে। যারা দাঁড়িয়ে আছেন তারা যদি দ্রুত চলে যাওয়ার নিয়ত করে দাঁড়ান তাহলে আপনাদের ব্যাপার, আর যদি কিছুক্ষণ শোনার নিয়তে আসে থাকেন তাহলে আপনাদের বসার জন্য অনুরোধ করছি। আর প্রথম একটা কথা শুনে আমল করলে বোঝা যাবে যে সত্যই আমাদের আব্বা মা ভালো, উপযুক্ত শিক্ষা দিয়েছে, কথা মানার যোগ্যতা দিয়ে আমাদেরকে বড় করছে। আর যদি কথা শোনার পরে আমলে না আনে তাহলে বোঝা যাবে যে না, সন্তানের দোষ না, গোড়ায় মুরব্বীকে একটু দোষ আছে। তো মুরব্বীদেরকে অতদূর সত্য না শুনাইয়া তাদের প্রশংসার দিকে নিয়ে আসাই সন্তানের দায়িত্ব, নাকি বলেন? মাঝে মাঝে ফেসবুক যারা দেখে তারা জানে, ছোট্ট ছোট্ট নসিহাত লেখে। তুমি যদি গালি শোনো তাহলে এই গালিটা সর্বপ্রথম শোনে তোমার মা। তুমি যদি প্রশংসা পাও তাহলে সর্বপ্রথম প্রশংসাটা পায় তোমার মা, ঠিক না? ভালো মায়ের ভালো সন্তান, ভালো বাপের ভালো সন্তান। আর সন্তান যদি শয়তান হয় তাহলে কি কয়? শয়তানের বাচ্চা শয়তান। তাহলে বুড়োটারে আগে কইছে না? এজন্য আদব আর সভ্যতার ভদ্রতার দিক সকলে লক্ষ্য রাখতে হবে। তো যা বলতে চাইছি, আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা তৈরি করে রাখছে তাসবিহ তাহলিলের জন্য। যেই ফেরেশতারা আমাদের সৃষ্টি সূচনায় আমাদেরকে যখন আল্লাহ পাক সৃষ্টি করার ইচ্ছা করলেন, ফেরেশতাদের থেকে একটু মত বিনিময় করেছিলেন, পরামর্শ না, ভুল বুঝবেন না। এই পাশে যারা কথা বন্ধ করার জন্য বাহিনী থাকতে হবে। ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করে নাই। পরামর্শ কে করে? যার নিজের বুদ্ধির অভাব আছে সে পরামর্শ করে, ঠিক না? আল্লাহ পাকের কি বুদ্ধির অভাব আছে? জাস্ট মত বিনিময়, এদের মতামত কি কি বলতে চায় এটা শোনার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা কি জবাব দিয়েছিলেন? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও রব্বুল আলামিন, তুমি কি আবার এমন জাতি বানাইতে চাও? তুমি কি এমন জাতি বানাইতে চাও ইউসফিকুদ দিমা, যারা নিজেরা খুনোখুনি মারামারি করবে? দিনের বেলা মারামারি করে তৃপ্তি হয় না, রাতের বেলা হেসাল ধরায় কাজে করবে। এ সুন্নতের দিক আছে না? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা রক্ত রিজি করবে, খুনোখুনি করবে, এমন একটা উশৃঙ্খল জাতি কি তুমি বানাইতে চাও? তোমার যদি তাসবিহ তাহলিলের বেশি প্রয়োজন হয়, আমরা যা করতেছি তাতেও যদি তোমার তৃপ্তি না হয়, আল্লাহ নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা যে পরিমাণ ইবাদত তাসবিহ তাহলিল তোমার করতাম তার চাইতে আমরা পরিমাণ আরো বাড়াই দেব, আরো বেশি বেশি ইবাদত করব,
আল্লাহ পাক বললেন, জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, তোমরা যা আমি যা জানি তা তোমরা জানো না। তোমরা সারা দুনিয়ার সমস্ত ফেরেশতা মিলে যতটুকু দামি হবে, আমার ওই বনি আদমের মধ্যে একটা মানুষ হবে তার চাইতে হাজার হাজার কোটি গুণ দামি। আমি যা জানি তোমরা তা জানো না। ফাখালাকাল্লাহু আদামা বিয়াদাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ যোগ্যতা বলে, ক্ষমতা বলে, ফেরেশতারা মৌন অসমর্থন দেওয়া সত্ত্বেও আল্লাহ পাক তাদের কথা রাখে নাই। আল্লাহ পাক নিজ হাতে আদম আলাইহিস সালামকে বানাইলেন। প্রত্যেকটা আসমানে, প্রত্যেকটা জমিনে, সাবা সামাওয়াতিন তিবাকা, আসমান একে একে ধরে বলেন কয়টা? কয়টা? 7টা আসমান একে একে। এমনই করে 7টা জমিনও আছে নিচে, আমি দেখি আর না দেখি, আমি জানি আর না জানি, আমি বুঝি আর না বুঝি। আমার আল্লাহ কালামে পাকের মধ্যে বলেছেন, আসমান যেমন 7টা, জমিনও এরকম 7টা। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমি আপনি চোখ দিয়ে দেখলে যতটা বিশ্বাস করি, না দেখে আমার কোরআনে বলছে তার চাইতে বেশি বিশ্বাস করি। প্রত্যেকটা আসমান আর প্রত্যেকটা জমিনে আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতা তৈরি করে রেখেছেন। এই ফেরেশতারা খায় না, এই ফেরেশতারা নায় না, এই ফেরেশতারা পেশাব করে না, এরা পায়খানা করে না, এরা দুনিয়ার কোনো দান্দা করে না, এরা বিবাহ শাদী করে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এরা জন্ম নেয় না, জন্ম দেয় না, ওয়ালা ইয়াগুতু ওয়ালা ইয়াবুলু, পায়খানা করে না, পেশাব করে না, লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু, খায়ও না, পানও করে না, ওয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্মকে থেকে নেয়ও না, জন্ম দেয়ও না। এরা 24 ঘন্টা দুনিয়ার কোনো ধান্দা করে না, অবিরাম আল্লাহ পাকের ইবাদত করে। কাজেই ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ করার জন্য মখলুকের অভাব, জোরে বলেন, আছে? এই যত গাছপালা দেখেন সকলেই তাসবিহ করে, সকলেই আল্লাহর ইবাদত করে, এক একজন এক এক সেকেলে করে। গাছপালা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে। আমাদের ইবাদতের একটা অংশ নামাজে আমরা দাঁড়িয়ে ইবাদত করি। সমস্ত গাছপালাগুলো দাঁড়িয়ে থাকে, ওরা নামাজের একটা অংশ পালন করে। যত পাহাড় পর্বত আছে তারা বসে আছে, পাহাড়ের নাম হলো বসে থাকা। ওরা সর্বক্ষণ বসে বসে আমাদের ইবাদতের একটা অংশ। নামাজে আমরা আত্তাহিয়াতুতে বসি, ওই অংশটা দায়িত্ব পালন করে পাহাড় পর্বতে। আমরা নামাজের মধ্যে রুকুতে যাই, যাই না? লক্ষ লক্ষ কোটি কোটি চতুষ্পদ প্রাণী তারা আজীবন রুকু করে থাকে। আমাদের নামাজের একটা অংশ রুকু। এই রুকুর অংশটা পালন করে ছাগলে, গরুতে, ঘোড়ায়, গাধায়, হাতিতে, উটে, বাঘে, ভাল্লুকে, হরিণে, সিংহায়, যত প্রাণী আছে এমন করে যাকে আমাদের ইবাদতের একটা অংশ রুকু। এই রুকুর অংশটা তারা পালন করে। দুনিয়ার যত মখলুক আছে সবাই মিলে যে ইবাদত করে, আমরা নামাজের মধ্যে শুধু সেই ইবাদত করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, গাছে ইবাদত করে শুধু দাঁড়িয়ে, পাহাড়ে ইবাদত করে শুধু বসে, প্রাণী ইবাদত করে শুধু রুকুতে। আর একদল আছে আমরা সিজদায় চলে যাই, যারা মেরুদণ্ড অথবা যারা হাত পা ছাড়া প্রাণী, সাপ ও কেঁচো মাটিতে থাকে জীবন ভরে। আমাদের ইবাদতের সিজদার যে অংশটা ওইটা তারা পালন করে। আল্লাহ কয়, সবাই মিলে যা করো, আমার বনি আদম শুধু একা এক নামাজের মধ্যে তাই করে। তাহলে রুকুর জন্য আল্লাহর মখলুকের অভাব নাই, দাঁড়িয়ে ইবাদত করার জন্য মখলুকের অভাব নাই। কথা বলেন? সিজদা ইবাদতের জন্য আল্লাহর মখলুকের অভাব নাই, বসে ইবাদত করনেওয়ালার আল্লাহর মখলুকের ইবাদত করার অভাব নাই, শুয়ে ইবাদত করার জন্য মখলুকের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাকি যারা যত ইবাদত করে সব ইবাদতের যার যার কায়দায় ইবাদতই করে, কিন্তু একটা জিনিস কাহারও নাই, সেইটা হলো মনের ব্যথা, মনের দরদ। এই আন্তরিকতা, ভালোবাসা আর ব্যথা অন্য কোনো মখলুকের নাই।
যারে যতটুক দায়িত্ব দেওয়া হয়েছে সেইটুক সে করে। দর্দ দল के वास्ते पैदा किया इंसान को और न तौत के लिए कुछ कम न ते कर रूबिया। আল্লাহ পাক মানব জাতিকে বানাইছে একমাত্র অন্তরের ব্যথা তৈরি করার জন্য। এই দরদ আর ব্যথা আর কেউ নেই। কি দরদ? দুনিয়া ধ্বংস হয়ে যাবে বলে গরুর কোন দরদ আছে? বাঘের দরদ আছে? সাপের দরদ আছে? গাছের দরদ আছে? এই দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে এ বলে কোন মখলুকের দরদ নাই, ফেরেশতাদের এই দরদ নাই। তাদের যে জন্য বানাইছে তারা সেই কাজে ব্যবহৃত হচ্ছে। দুনিয়াটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, দুনিয়া যাতে উন্নতি হয়, আমার আল্লাহ পাকের ইচ্ছা যাতে পূরণ হয়, এই দরদ নিয়ে আল্লাহ পাক মানব জাতিকে তৈরি করেছে। এই মানব সৃষ্টির সূচনায় যেই ব্যক্তি সর্বপ্রথম যেই ব্যক্তি, সেই ব্যক্তির নাম কি? আদম আলাইহিস সালাম। একটু বলেন কি নাম? আদম আলাইহিস সালাম। উনি তো এমএ পাস করে আসছেন দুনিয়ায়, বিএ পাস করে, আইএ পাস করে, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পাস করে উনি আমলিগির নেতা হয়ে আসছেন, বিএনপির নেতা হয়ে আসছে, জাতীয় পার্টির চেয়ারম্যান হয়ে আসছে। ও বন্ধুরে, উনি আসছে নবুয়তি নিয়া। উম্মত নাই দুনিয়ায়, উম্মতের আগে আল্লাহ পাক নবী বানাইছে এবং উনাকে আল্লাহ বানাইছে রাজা হিসেবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন আমার পর আমি প্রতিনিধি বানাইতে পাঠাইতে চাই। আমি আল্লাহ রাজা, আমার অ্যাসিস্ট্যান্ট রাজা হবে যে, সেই জাতি বানাইতে চাই। সেই সর্বপ্রথম অ্যাসিস্ট্যান্ট রাজা, অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট, নায়েবে প্রেসিডেন্ট হিসেবে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ভোটার আসে নাই, প্রার্থী বানাইছে। উম্মত আসে নাই, আগে নবী বানাইছে। শ্রোতা আসে নাই, আগে বক্তা বানাইছে। আদম আলাইহিস সালাম বক্তা, আদম আলাইহিস সালাম রাজা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোস্ত বড় আলেম, বড় আলেম। আদম আলাইহিস সালাম নবী। সর্বপ্রথম মানুষটাকে আল্লাহ পাক এই জাতীয় যোগ্যতা দিয়ে পাঠাইছে। বানানোর পরে আল্লাহ পাক রেখেছিলেন তাকে জান্নাতের মধ্যে। ওই জান্নাত থেকে বের করে দিয়েছে যে, তার নাম আমাদের জানতে বাকি আছে। নাম কি? একটু মিস্টার করতে হবে নাকি হযরত মাওলানা ইবনে পীরে কামেল ইবলিস। মিস্টার ইবলিস, মিস্টাররা দুনিয়াটারে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক না? ও দোস্ত, মিস্টার ইবলিসকে আল্লাহ পাক দুনিয়া বানাইছে, এর আগেই বানায় রাখছে। আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে 8 কোটি বছর, 800 কোটি বছর বলা হয়, 8 কোটি 8 লক্ষ বছর, 8 লক্ষ বছর পর্যন্ত ইবলিস সব জায়গায় সিজদা দিছে। আপনি যে জায়গায় বসা আছেন, আপনার পাছার নিচে ইবলিসের সিজদা দেওয়া আছে। কোথাও সিজদা দিতে বাকি রাখেন। 8 লক্ষ বছর ইবাদত করলি কি একটা যদি ইবাদত? এইটুক বয়সে 52-53 বছর বয়সে যত জায়গায় সিজদা দিয়ে নামাজ পড়ছি, তা গুছালিও নগর কান্দার মতো এক থানার সমান হয়ে যাবে। দেশ বিদেশ কত জায়গায় সিজদা দিছি, তারপরে নামাজ পড়া শুরু করছি তো বেশ বড় হইয়া। আর ইবলিসের কোনো কাম নাই, কাজ নাই, অবিরাম ইবাদত করেছে 8 লক্ষ বছর, সব জায়গায় সিজদা দিছে। ইবলিস সিজদা দেওয়ার কারণে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর জৈট ইবলিস আছে। জানেন নাকি জৈট ইবলিস? মৈশ ইবলিস, জৈট, মৈশ, বগল পার্টি, এদের 3টে উপাধি। 1 নম্বরে সারা মাথার চুল যে বানায় জট, এজন্য তার নাম জৈট। জীবনে মোষ কাটে না, এই জন্য মৈশ। আর বগলে তো হাতি দেয় না। ওর মতো 2 বগল যদি গুছাইয়া 3-4 জনের বগল গুছাইয়া মুঠা বান্ধায়, তাহলে একখান রান্নাঘরে চাল ছাউনি হয়ে যায়। এত বড় ভণ্ড ফাজিল আছে না নাই? বাংলাদেশে আছে না? আল্লাহু আকবার। যদ্দূর বলা গেল এদ্দূরের কথা বললাম। আর যে পাড়ার নাম বলা গেল না, সে জায়গা আমাবস্য হয়ে গেছে। নিচে পাড়া শেষ, অন্ধকার। দাড়ি রাখি জীবন ভরে, মুখে গন্ধ হয় না। মাথায় চুল রাখি গন্ধ হয় না। বগলের লোম বড় হলে গন্ধ হয় কি হয় না?
আর যে সব লোম ফেলানোর হুকুম আছে শরিয়াতে, সেগুলো পরিষ্কার না করলে ময়লা হয় আর গন্ধ হয়। মোষ ফেলাইতে বলা হয় এজন্য যে নাকের থেকে ময়লা আসবে, ওই মোষের মধ্যে যদি পচা ময়লা, ভিতরের থেকে গাঢ় গাঢ় ঘিয়ে কালারের ময়লা ঢোকে, শিয়েন ঢোকে, একেবারে সাই থাকতে মনে চায়। ওরে দেখলি বমি আছে, ভাত খাইতে মনে চায় না। কথা বল। এই মৈশ জৈট বগল পার্টি নাপাক পার্টি, এরা নামাজ পড়ে না, আছে না নাই? খানকা জমাইয়া দরবার জমাইয়া বৈশা থাকে, বসিবার স্থান বানায়, খানকা বানায়, আড্ডা জমায়, গাজার আড্ডা, এবার আড্ডা, তাসের আড্ডা, জেনার আড্ডা, অদুষ্ট পতিতালয় বানায় নেছে। এই সমস্ত আড্ডাবাজিরা নামাজ পড়ে না। কয় নামাজের মতো নামাজ এক ওয়াক্ত পড়লেই হয়। সেই ওয়াক্তটা কবে তা তো একটু ভরিয়ে দেয়লে না। নামাজের মতো নামাজ এক ওয়াক্ত পড়লি আছে, ওয়াক্তটা কবে তাও তো কোনোদিন পড়ে দেখাইলে না। কয় নামাজ পড়বো, সিজদা দেব কোন জায়গায়? ইবলিস সব জায়গায় সিজদা যে না পাক করে থুয়ে গেছে। জোরে কান নাউজুবিল্লাহ। সিজদা দেয় কি পাক জায়গায় না না পাক জায়গায়? পাক জায়গায় সিজদা দেয়। কথা বল। আর সিজদা দিলে কি জায়গা না পাক হয়? তাহলে তো আমরা মসজিদে সিজদা দেই, কত সিজদা, তাহলে একবার সিজদা দেওয়ার পর ওই মসজিদে আর সিজদা দেওয়া যায় না। সিজদা দিলে যদি নাপাক হয়, মসজিদ তো নাপাক হয়ে যাওয়ার কথা। কত বড় শয়তান! শয়তান ইবলিসের উক্তি শুইলা মুস্কি মুস্কি হাসি। কয় কাকা, তুই যদি ওই সময় থাকতি তাহলে তুই আমার উস্তাদ হতি। আমি যদি শয়তান হয়েছি সেই দিন যদি তোরা মৈশবারটি থাকতি, তাহলে আমি এত বড় প্রমোশন পাতাম না। আমি তোর শিষ্য হতাম, তুই হতি আমার গুরু। ইবলিসকে সিজদা দিয়ে শয়তান হয়েছে না সিজদা না দিয়া? কথা বল না কেন? 8 লক্ষ বছর সিজদা দিয়েছে, অতদিন মুআল্লিমুল মালাকুত ফেরেশতাদের লিডারি করেছে। ফেরেশতাদের উপর যে আল্লাহ তাকে সরদারি দিয়েছিল, ও বন্ধু যেদিন সিজদা বন্ধ দেছে, যেদিন সিজদা দেয় নাই, সেই দিন এক সিজদার কারণে সে শয়তান হইয়া গেছে। এ মুসলমান যুবক, নারী আর পুরুষ, ভালো করে মনে রাখবা, ইবলিস মাত্র কয় সিজদায় শয়তান হইছে? না দিয়ায়। কয় সিজদা না দিয়ায়? একটা সিজদা না দিয়ে শয়তান হয়ে গেছে। তোমার আমার জীবনে কত সিজদা মিস করতেছো? ফাতাফাক্কারু ফাতাদাব্বারু। প্রতিদিন তুমি 17 রাকাত ফরজ নামাজে 17 দুগুনি 34টা সিজদা মিস করতেছো। 12 রাকাত সুন্নাত নামাজে 12 দুগুনি 24টা সিজদা মিস করো। 34 আর 24 কত? 58। তাই তো? প্রতিদিন 58টা সিজদা মিস করতেছো, দিচ্ছ না, তাহলে তুমি শয়তানের চাইতে 58 গুণ উপরে শয়তান। কথা বল। আপনার হিসাবটা আপনি মিলান, হিসাব করে রাখেন না, তাই আমি তো হিসাব করে দিলাম। এমন করে প্রত্যেক মাসে তুমি 150 ওয়াক্ত নামাজ, 35 150 ওয়াক্ত নামাজে, এবার 150 তুমি 58 দিয়ে গুণ দাও। যতগুলো সিজদা মিস করো, বছরে তুমি কত দিচ্ছ? বছরে তুমি প্রায় 18-19 ওয়াক্ত নামাজ কাজা করতেছো। তাতে তুমি কি পরিমাণ সিজদা মিস করতেছো? ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইয়া আমরা সবাই কিন্তু জান্নাতে ছিলাম। কোন সুবহানাল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ, একটু কান আল্লাহু আকবার। আমরা সবাই জান্নাতে ছিলাম। কই ছিলাম জান্নাতে? জান্নাতে ছিলাম আমরা ভিন্ন আকৃতিতে, আমরা ছিলাম ক্ষুদ্র আকারে। আব্বার পিঠের মধ্যে সমস্ত সন্তানের কিট আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালামের মিনবাইদি সুলবি ওয়া তারাইব। সুল মানে ডান পাশের এই পিঠ, আর তারাইব মানে বাম পাশের পিঠ। এই সুলবার তারাইবের মাঝখানে একটা থলি আছে। ওই জায়গা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবে, সমস্ত মানুষের রূহকে আল্লাহ তাআলা ওই ব্যাগের মধ্যে করে পিঠের মধ্যে ঢুকাই দিছে। আপনি যদি অফিসের মধ্যে ঢোকেন, আপনার হাতে ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে যা থাকে সব সহ অফিসে ঢুকছেন, ঠিক না? আপনি জান্নাতে ঢুকছেন, আব্বাজি আদম আলাইহিস সালাম জান্নাতে ঢুকছে, তার ব্যাগের মধ্যে সমস্ত সন্তানের রূহ ছিল। কাজেই আমরা সবাই ছিলাম জান্নাতে। আমাদের ওখান থেকে ঘাট ধরে ধাক্কাইয়া বড় কৌশল খাটাইয়া সুন্দর করে বের করে দিয়েছে সেই শয়তান। বের করে দিয়ে দুনিয়ায় আমরা চলে আসছি। আল্লাহ পাক আমাদের যেখানে আনবে সেখানেই নিয়ে আসছে।
এবার ইবলিস আইসা দুনিয়ায় বৈশা নাই, মানুষের সব মানুষের দায়িত্ব, আম্বিয়া আলাইহিমুস সালামের দায়িত্ব, নবী রাসূলদের দায়িত্ব, সাহাবায়ে কেরামদের দায়িত্ব, উলামায়ে কেরামের দায়িত্ব। দায়িত্ব হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়টা সুন্দর করে মানুষকে বুঝাই দেবে। এদিক আল্লাহর পরিচয়, কার পরিচয়? মুখে বলেন কার? আল্লাহই আল্লাহ। কুল হু আল্লাহু আহাদ, বলেন কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। সূরা ইখলাসের বরকত বলা হয়, ইখলাসের ফজিলত বলা হয়। যদি কোনো ব্যক্তি নিয়মিত প্রতিদিন 200 বার কুল হু সূরা পড়ে, সূরা ইখলাস পড়ে, ওই লোকটার কবর আযাব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। ওই লোকটা শহীদ মর্যাদায় জান্নাতে যাইবে। কুল হু আল্লাহু আহাদ 100 বার 200 বার যদি প্রতিদিন বলেন, একটা টাইম ফিক্স করে নেবেন, একদিন বসে গুনবেন 200 বার কুল হু সূরা পড়তে কতক্ষণ সময় লাগে। প্রতিদিন তাসবিহ ধরে পড়া লাগবে না, আপনি টাইম ধরে ঘড়ি ধরে একবার শুরু করবেন। কুল হু আল্লাহু আহাদ এই 200 বার পড়তে আপনার যতটুকু টাইম লাগছিল অতটুকু টাইম আপনি অবিরাম পড়তে থাকবেন। টাইম পুরে গেলে অনুমান করবেন যে আপনার 200 বার হয়ে গেছে। কুল হু আল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক, বলো সেই আল্লাহ এক। একবার যদি কুল হু সূরা পড়ে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। কোন সুবহানাল্লাহ। যদি 200 বার পড়ে তাহলে 210 কে কত? 2000 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। কোন সুবহানাল্লাহ। কয় হুজুর কোরআন শরীফ মোটে 30 পারা, 2000 পারা পাবো কোন জায়গা? এই কোরআন শরীফ রে 2000 বার একবার খতম দিলে 30 পারা হয়। এমন করে 2000 বার পড়তে যত খতম হয়, অত খতম দিলে যেই পরিমাণ যেই কয় পারা হয়, ও দোস্ত সেইভাবে আপনার সওয়াব দেওয়া হবে। কুল হু আল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক ও একক। এই আল্লাহর পরিচয় বান্দার কাছে দেওয়ার জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর পরিচয়টা। এবার কাফের মুশরিকরা নবী রাসূলদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করত, ইনি কি সত্য নবী কিনা, এটাও যাচাই করার জন্য, অথবা নবীকে লজ্জা দেওয়ার জন্য, নবীদেরকে ঠগানোর জন্য অনেক অনেক ক্রিটিক্যাল প্রশ্ন নবীদের কাছে করত। কাফেররা এগুলো করত। অবশেষে আইসা আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেরদের মাধ্যমে ইহুদিরা যাইয়া কঠিন কঠিন প্রশ্ন শিখাই দিয়ে প্রশ্ন করাইতো, জিজ্ঞেস করতে পাঠাইছে যে মুহাম্মদ রে বলো, ও মুহাম্মদ বলো তো রূহ কি জিনিস, বলো তো মুহাম্মদ ইস্কান্দার জুলকারনাইন কে, বলো তো মুহাম্মদ আসহাবে কাহাফ কারা। এই সমস্ত আজীব আজীব অদ্ভুত প্রশ্ন আগের সব কিতাবের থেকে সংগ্রহ করে ইহুদিরা কাফেরদের মাধ্যমে নবীকে জিজ্ঞাসা করাইতো। নবী পাক মদিনায় যাওয়ার পরে একদিন বসছেন, ইতিমধ্যে এক ইহুদি আসছে। আইসা ইহুদি জিজ্ঞেস করে, ও মুহাম্মদ বলো তো আইয়ুল বুকাতে আহাব্বু ইলাল্লাহ ওয়া আইয়ুল বুকাতে আবগাযু ইলাল্লাহ। বলো তো মুহাম্মদ এই সারা দুনিয়ার মধ্যে সব চাইতে দামি জায়গা কোন জায়গা আল্লাহর কাছে? ও মুহাম্মদ বলো তো এই দুনিয়ার মধ্যে সব চাইতে নিকৃষ্ট জায়গা কোনটা আল্লাহর কাছে? আপনারে আমারে জিজ্ঞাসা করলে আমি আপনি প্রশ্নের জবাব মোটামুটি একটা দিতে পারবো। আমার যেটা জানা আছে উলামায়ে কিরামের কাছ থেকে এইটা আমরা দিতে পারবো। আমার নবীর প্রেরণে আসছে, তবে নবী পাক মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী আল্লাহর কাছ থেকে না শুনে কোনো কথা বলেন না, নিজের উক্তিতে শরীয়তের কোনো কথা বলে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ যেভাবে শিখাই দিয়েছে সেইভাবে বলেছেন। নবী পাক চক্ষু বন্ধ করে ভাবতেছেন বলবেন কি বলবেন না। ইতিমধ্যে পাশে থেকে জিবরিল আলাইহিস সালাম চলে আসছে, জিজ্ঞেস করছে ইয়া জিবরাইল বলতে ইয়া রাসূলুল্লাহ মা তাহজান, ওগো নবী আপনি কি টেনশন করতেছেন, কি ভাবতেছেন? হুজুর খুশিতে মুস্কি হেসে বলে, ভাই জিবরাইল যা ভাবতেছিলাম চিন্তা করতেছিলাম কিভাবে বলবো, আপনি এসেছেন আপনার মাধ্যমে জানতে চাই। এই ইহুদি আমার কাছে জিজ্ঞেস করছে দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা কোনটা, খারাপ জায়গা কোনটা? জিবরাইল আপনি কি জানেন নাকি? জিবরাইলকে আমিও জানি দুইটা জায়গা, তবে আমিও এভাবে বলবো না, আমিও মালিকের কাছে শুনে আসি। হতে পারে এর চেয়ে কোনো ভালো জায়গা থাকতে পারে, হতে পারে এর চেয়ে দামি জায়গা থাকতে পারে, হতে পারে এর চেয়ে নিকৃষ্ট জায়গা থাকতে পারে। আমি আপনি বলবো সবচাইতে নিকৃষ্ট জায়গা মদের আড্ডা, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো গাঁজার আড্ডা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা পতিতালয় বেশ্যাখানা। কথা বলেন।
সবচাইতে নিকৃষ্ট জায়গা নাপাক পায়খানা, যে জায়গা যাইয়া ঢিলা কুলুকরে পর্যন্ত বাইরেতে বলা লাগে উস্কুতান জিক্রিল্লাহ, ও ঢিলা তুমি আল্লাহর জিকির বন্ধ রাখো, আমি তোমার নে পায়খানার মধ্যে যাচ্ছি, ও জায়গা যে জিকির ফিকির চলবে না। এটা হলো সবচেয়ে খারাপ জায়গা। আমার আপনার কল্পনা, জিব্রাইলকে আমি এভাবে বলবো না, শুনে আসি আল্লাহর কাছে। নবী পাক বললেন ঠিক আছে ভাই ইহুদি বসো, উপর থেকে যা ফয়সালা আসে সেভাবে বলবো। জিব্রাইল গেলেন আর আসলেন দ্রুত গতিতে, মাঝে মনে হয় যেন টাইমই খায় নাই। হুজুর বললেন জিব্রাইল কতদূর দিয়ে শুনে আসলেন? শুনে আসছেন নাকি? কয় শুনে আসছি। কত দূর গেলেন? কয় যে গিয়েছি এত দূর, জীবনও কোনো দিন অত দূর যাইতে পারি নাই। এত তাড়াতাড়ি কত দূর গেলেন? জিব্রাইল কয় হুজুর আল্লাহ পাক আমারে উড়ার জন্য 600 ডানা দিয়েছে। কয়শো? 600 ডানা। স্বাভাবিকভাবে আমি 2টি ডানারে একবারে মারলে সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। 2টা ডানা যে বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। আজকে আপনার এই খবর আনার জন্য আমি 600 ডানা মাইরে উড়াল দিছি। তাহলে 600 রে আপনি 1,86,000 দিয়ে গুণ দেন, কত হবে? এত জোরে গেছি আমি, আবার সেই গতিতে চলে আসছি। গতি বেশিতে যাইতে যাইতে আমি আল্লাহ পাকের অতি নিকটে চলে গেছি। একটু আনন্দ লাগতেছে হুজুর। জিব্রাইলের চেহারার মধ্যে হাসি হাসি ভাব। হুজুর কয় খুশি খুশি ভাব কেন? কয় হুজুর জীবনেও কোনোদিন আল্লাহ পাকের এত কাছে যাইতে পারি নাই। আজকের এই খবরটা আনতে আল্লাহর যত কাছে গেছি একেবারে কাছে চলে গেছি, এত নিকটে হই নাই। হুজুর বলেন জিব্রাইল আর আইতা রাব্বানা, তুমি নিকটে গিয়ে কি আল্লাহ পাককে চোখ দিয়ে দেখেছো? জিব্রাইল কয় রাআইতু রাব্বি ওয়ালাকিন্না কানা বাইনি ওয়া বাইনাহু ৭০,০০০ হিজাব। আমি আল্লাহর নিকটে যাওয়ার পরও আমার মাঝে আর আল্লাহ পাকের মাঝে ৭০,০০০ নূরানি পর্দা ছিল। তবে খবরটা নিয়ে আসি। কি খবর ভাই? জিব্রাইল বলেন আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ায় সবচাইতে দামি জায়গা হলো আল্লাহর যত মসজিদ আছে, মুসলমানদের নামাজের জন্য যত মসজিদ আছে, এই মসজিদগুলো সবচাইতে ভালো জায়গা। আল্লাহ অত্যন্ত ভালোবাসে এই জায়গাগুলো। এর কারণে আল্লাহ পাক এই মসজিদগুলোর নাম রাখছে বাইতুল্লাহ। কি ঘর? বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। আল্লাহর ঘর, ভালোবাসার ঘরটা আল্লাহ নিজের দিকে নিয়ে এনেছে। মসজিদ হলো বাইতুল্লাহ। ওর মধ্যে চুরি চামারি নাই, ওর মধ্যে টেনশন নাই, ওর মধ্যে মদ গাঁজা নাই। কোন মসজিদের গেটে কি লেখা আছে ধূমপান নিষেধ? আছে। কিন্তু ভিতরে বসে কি কেউ খায়? বাইরে থেকে খাইলে অর্ধেক খাওয়ালে টাইম দিয়ে ফেলাই দিয়ে ভিতরে ঢোকে, ঠিক না? কিন্তু ডাক্তারের চেম্বারে লেখা আছে ধূমপান নিষেধ। আছে না নাই? যাইয়ে দেখি ডাক্তার নিজেই একটা বিড়ি ধরে চুমো দিচ্ছে। ডাক্তার নিজেই সিগারেট চুষতিছে। ওই ডাক্তার 1000 বার লিখলে ওই কথায় কাজ হবে না, ওই লেখায় কাম হবে না, কারণ সে নিজেই আমল করে না লেখা অনুযায়ী, ঠিক না? ও দুষ্ট, কোন মসজিদের গেটে ধূমপান নিষেধ লেখা নাই, গাঁজা খাওয়া নিষেধ লেখা নাই, ইয়াবা খাওয়া নিষেধ লেখা নাই, সুদে কারবার নিষেধ লেখা নাই, ঘুষের দরবার নিষেধ লেখা নাই, রাজনীতি নিষেধ লেখা নাই, কোনো কিছু লেখা নাই। গেটে থাকলে হয়তো লেখা আছে আল্লাহুম্মা ফতাহলি, পড়েন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। ও খোদাই মসজিদ তোমার রহমতের ঘর, তুমি তোমার সমস্ত রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। জোরে কন্যা আমিন। এই করে ঢুকি দেখেন হাজারো টেনশনালা দুশ্চিন্তালা মানুষ। মসজিদ যে পছন্দের রহমতের জায়গা। ইমাম সাহেব যেদিন জুমার দিন বয়ান করে, জুমার দিন কথা বলে, খুতবা বলে, এই বুড়ো বিছানে যাইয়া শুইছে, বিছানে রাত্রে শুইছে, নিচে দুটে তোষক দিয়া, তার উপরে নরম একটা ল্যাপ বিছাই দিয়েছে, এর উপরে ল্যাপ দিয়েছে একটা গায়ে, তার উপরে কম্বল দিয়েছে কুয়েতের কম্বল দুডিয়া, এরপরে আগুন তা দিয়ে পাশ দিয়ে সেক দিচ্ছে, দুইজনে পায়ে তেল মাখাচ্ছে, বুড়ি মাথা খাজই দিচ্ছে। তারপরও বুড়োর মোটে ঘুম আসে না। এ পাশ ও পাশ করতে করতে ম্যাট্রিক পাস আইয়ে পাস করে ফেলাই দেয়, এক ফোটো ঘুম আসে না। ওইগুলো মসজিদে যে ইমাম সাহেবের সামনে যখন জুমার দিন বসে, দেখবেন বুড়োরে কোনো বড়ি খাওয়ানো লাগে না, স্যাক দেওয়া লাগে না, তাও দেওয়া লাগে না। অজের মধ্যে বুড়ো খালি এরম ঢুল খায়, ঘুম আসে, আসে না? আসে না? খালি ঘুম খায়। নালাতি নালাতি দাড়ি বাসায় ফেলাই দিয়েছে বুড়ো, ঘুম ইয়ে নালাইয়ে নাক ডাকতেছে, লাগ দিয়ে উঠছে। কেছে
ওই স্বপ্নে দেখি যে গাড়ির তলে পড়ে গেছে। মসজিদ এত আরামের জায়গা, নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আসমান থেকে সাকিনা নাযিল হয়, আল্লাহর রহমতে বেষ্টন করে রাখে, নূরানী ফেরেশতারা ঘিরে রাখে। কাজেই মসজিদ সবচাইতে শান্তির জায়গা, ভালোবাসার জায়গা, ঠিক কি ঠিক না? ওই জায়গা গেলে ইবাদত বন্দেগী করার মন আসে। এই জন্য মসজিদে যে নামাজ পড়ার কথা বলা হয়, ওয়া আবগাযুল বিলাদ ইলাল্লাহ আসওয়াকুহা। আর দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। বাজারের মধ্যে বিড়ি কিনা বেচা হয়, গাঁজা কিনা বেচা হয়, ইয়াবা কিনা বেচা হয়, ফেন্সিলির কিনা বেচা হয়, সুদে কারবার হয়, ঘুষের কারবার হয়, মাপে বেশি আনা হয়, মাপে কম দেওয়া হয়। আনার সময় 42 কেজি মন, দেওয়ার সময় 38 কেজিতে মন। জোরে বলেন ঠিক কি ঠিক না? মিথ্যে সত্যি দিয়ে কসম, মিথ্যে কসম খাইয়া কিনা বেচা হয়। বাজার হলো দুনিয়া। এই দুনিয়া নিয়ে কামলা কামলি করার জায়গা, দুনিয়ার লাগামহীন ভাষা ব্যবহার করার জায়গা, গালাগালি কাজাকাজি সব চলে। কেউ রে কেউ ওয়াজ করতে গেলে সে জায়গা আরো বক্তার মুখ নাক ভেঙে যায় বক্সিনির ঠেলায়। কাজে এই বাজার সবচাইতে খারাপ জায়গা, এইটা নিকৃষ্ট জায়গা। জিবরাইল এসে শুনাইলেন, ইহুদিরে শুনাই দেওয়ার পরে ইহুদি হুজুরকে বলেন, আনতা নবিউল্লাহ খাস খালেসা খালেসা, আপনি আল্লাহর খালেস নবী, আপনার মধ্যে কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে ইহুদি পড়ে বেড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা এসে কয়, ও মুহাম্মদ, আমাদের দেবদেবীর পরিচয় নাও। এইটার নাম লাত, এইটার নাম উজ্জা, এইটার নাম মানাত, এইটার নাম হুবল, এইটার নাম দুর্গা, এইটার নাম সরস্বতী, এইটার নাম কালী, এইটার নাম লক্ষ্মী, ইত্যাদি ইত্যাদি পরিচয় দিয়ে শোনায়। বলো তো মুহাম্মদ, তোমার আল্লাহ কেমন? তোমার আল্লাহর পরিচয়টা বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছে আল্লাহ বলবেন আল্লাহর পরিচয়। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়ে বললেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ হলেন আসমান জমিন ভরা বিশাল একটা নূর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নূর। নূর মানে পাওয়ার, নূর মানে লাইট, নূর মানে কারেন্ট। দুনিয়ায় যত শক্তি আছে, এদিক যত শক্তি আল্লাহ তাআলা যত শক্তি ধর্মখলুক তৈরি করেছেন, তার মধ্যে সবচাইতে শক্তিশালী হলো পাওয়ার, কারেন্ট। ঠিক না? কারেন্টের কাছে কোন মাতুব্বাড়ি আছে? রেলগাড়ি কি ভেগে গুড় করে চলে যাচ্ছে। যদি কারেন্টের বড় একটা তার ভাষায় সোয়াই দেওয়া যায়, সাথে সাথে মাতুব্বাড়ি শেষ। ঠিক না? বিমান শক্তিশালী কারেন্টের লাইনে যদি ডাইরেক্ট নেগেটিভ পজিটিভ করে ধরাই দেওয়া যায়, বিমানের মাতুব্বাড়ি শেষ। কত বড় শক্তিশালী হাতি কারেন্টের শেষ দিলি শুয়ে পড়ে, কত বড় বীর বাহাদুর সিংহবান কারেন্টের সোয়া দিলি সব শেষ। কারেন্ট মেশিন বানাইয়া, পাওয়ার বানাইয়া, বুলডোজার দিয়ে পাহাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলাচ্ছে। ঠিকটা ঠিক না? আমার আল্লাহ নূর, আমার আল্লাহ পাওয়ার, আমার আল্লাহ শক্তিশালী কতটুক? আমাদের ফরিদপুরের পাওয়ার হাউসের সমান নয়, আমাদের ঢাকার পাওয়ার হাউসের সমান নয়। আমার আল্লাহ কয়, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ হলাম আসমান জমিন ভরা বিশাল নূর, বিশাল পাওয়ার। আমার এই নূরকে পরিচয় করানোর জন্য নবী রাসূলকে পাঠাইছি। 104 খানা আসমানি কিতাবের মাধ্যমে আমার নূরের পরিচয় পাঠাইছি। আমার নূরের পরিচয় দিয়ে অবশেষে কিতাব পাঠাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর, এসেছে তোমাদের মাঝে আমার পক্ষ থেকে নূর। আমার পক্ষ থেকে নূর আসছে। সেই নূর কি কয়? কিতাবুম মুবিন। এই নূর হলো আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক কি ঠিক না? ইবলিস শয়তান লাগি আছে আল্লাহর নূর নিভানোর জন্য, আদম আলাইহিস সালামের কিতাবের নূর নিভানোর জন্য। ওর সাথে চেলাচা মুন্ডা তৈরি হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের জামানায় শয়তান কাজ করেছে, সাথে সাথে মানুষ শয়তান কাজ করেছে। আল্লাহর নূর, আল্লাহর কিতাবকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পর যে কিতাব আসছে, ওই কিতাবের নূর নিভানোর জন্য চেষ্টা চালাইছে ইবলিস শয়তান। সাথে চেলাচা মুন্ডা নমরুদ সহ হাজারো কাফেররা চেষ্টা চালাইছে। আসছে মুসা নবী আলাইহিস সালাম তৌরাত দিয়া ওই কিতাব নিভানোর জন্য ফিরাউনের মতো বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধামড়া আর এসে পুরোই মুরব্বী শয়তান ইবলিস, এরা হাজারো কাফেরদেরকে নিয়ে চেষ্টা চালাইছে মুসা আলাইহিস সালামের নূরকে নিভাবে, তৌরাত কিতাবের নূরকে নিভাবে। ও দোস্ত, মুসা নবীর জীবদ্দশায় পারে নাই। আসছে দাউদ আলাইহিস সালামের সময় জবুর কিতাব নিভানোর জন্য শয়তান কাজ করছে। আসছে ঈসা আলাইহিস সালামের সময় ইনজিল কিতাবের নূর নিভানোর জন্য তারা চেষ্টা চালাইছে। কোনো দিন তারা বসে নাই, অবিরাম তারা চেষ্টা চালাইতেছে। মাঝে মাঝে আল্লাহ পাক আন্তর্জাতিক একটা
মহামারী দিয়া তাদেরকে ধ্বংস করেছে এক এক জাতিকে। অবশেষে আসছে আমাদের কিতাব, এই কিতাব চলবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন, তোমার পছন্দ হোক আর না হোক, চলবে কি চলবে না? আমার কোরআন এমন জ্ঞান বিজ্ঞান সংযুক্ত কিতাব, আমার আল্লাহর কোরআন এত বড় কিতাব, এত সামাজিক কিতাব, এত সর্বদিক দিয়ে পরিপূর্ণ কিতাব, যেই কিতাব ১৫০০ বছর আগেও যেমন চলছে এখন ওরকম চলতে আছে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলি ঠিক না? তোমার যদি পছন্দ না হয়, তোমার এই কোরআনের কোনো মাসালা যদি তোমার বিবেকে না ধরে, তোমার মাথায় না খায়, তাহলে বুঝবা যে তোমার মাথা খারাপ হয়েছে, আমার কোরআন খারাপ হয় না। তোরে মেন্টাল হাসপাতালে পাবনা পাগলা গারদে পাঠায় তোর মাথা চিকিৎসা করতে হবে, ঠিক না? কোরআনের কোন মাসালা যদি তোমার মাথায় এই কয় কি, একই বাপের সন্তান ছেলে আর মেয়ে, একই বাপের সন্তান ছেলে আর মেয়ে, কোরআনে সবই ভালো, তবে এই জায়গার বন্টনটা ঠিক হয়নি। বাপের সম্পদ মেয়ে পাবে অর্ধেক, ভাই ছেলে পাবে ডবল। আল্লাহ পাকের এই ইনসাফ, এখানে বন্টনটা ইনসাফি বন্টন হয় নাই। তোর মাথারে পাগলা গারদে পাঠাতে হবে, পাবনা পাগলা গারদে পাঠাইলে হবে না, তোমার মাথারে পাঠাইতে হবে পুড্ডের হুজুরের কাছে, বাহিরদের হুজুরের কাছে, আব্দুল গফফার সাহেবের কাছে, ইসমাতুল্লাহ কাসেমি সাহেবের কাছে, সরমনের ময়দানে পাঠাইতে হবে, টঙ্গীর ইস্তেমায় পাঠাইতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? হক্কানি উলামায়ে কিরামের গারদে ভর্তি হয়ে তোর মাথার চিকিৎসা নিয়ে আসবি। আমার আল্লাহ ছেলেদেরকে জিতাইয়া মেয়েদেরকে ঠকাই নাই, বরঞ্চ ছেলেদেরকে আল্লাহ ঠকাইছে, মেয়েদেরকে জিতাইছে। ঠিক বুঝে পারেন নাই বলে বাংটা বাংটা ঠিক কইছেন। আমি বুঝাই দেই, এদিক টাকান বাপ মা মারা গেছে, দুইটা ছেলে মেয়ে রাইখা, একটা মাসালা বলে আমি চলে যাবো হজের দিকে। বাপ মা মারা গেছে, দুইটা ছেলে মেয়ে রাইখা, জমি রাখছে বাড়ি মাত্র 3 কাঠা। কাঠা কয়তো? 3 কাঠা জমি। শরিয়াতের বন্টন, কোরআনের বন্টন হিসেবে কে কয় কাঠা পাবে? ছেলে পাবে 2 কাঠা, মেয়ে পাবে 1 কাঠা, ঠিক না? বাজার দরে দাম 2 কাঠা 3 কাঠা জমির দাম 350, 1.5 লাখ টাকা, 1.5 লক্ষ। বাস্তবিক ভাবে দেখতেছি ছেলে পাইলো 1 লাখ, মেয়ে পাইলো 50,000, অর্ধেক আল্লাহ পাক হাতে ধরে ঠকাইছে। এবার চলে যান আরো সামনের দিকে, মেয়েটারের যখন ভাই মা বাপ তো নাই, এখন বোনটা অ্যাডাল্ট হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে, বিয়ে দিতে হবে। ভাই ভ্যান চালায়, কষ্ট করে, গরিব মানুষের ছেলে, কষ্ট করে একটা ছেলে ঠিক করছে, বুন্ডারে বিয়ে দেবে। কায়দা কইরে বুন্ডার নামে দিনমোহর দূরে দিছে, দিনমোহর দূরে দিছে 2 লাখ টাকা। কত? 2 লাখ। ভাইয়ের 2 কাঠা জমিতে আছে 1 লাখ, বুন ও জায়গা পাইছে 50, এ জায়গা পালো কত? তাহলে এবার কয় গুণ চলে গেছে? বুন পাইলো 2.5 লাখ, ভাইয়ের আছে মাত্র 1 লাখ। এবার ভাই নিজে বিয়ে করতে যে সে জায়গা তার দিনমোহর দেয়া লাগতেছে 2 লাখ। উরিজন বোনের কাছে 2 লাখ বুনরে আদায় করে দিয়েছে, ওনারও তো 2 লাখ দেয়া লাগবে, ওর দেয়া লাগবে 2 লাখ। বাপের 2 কাঠা জমি বেচার পরও নিজেরে বেশি আর 1 লাখ টাকা গোছানো লাগবে। বাইর কি আর আছে নাকি? বুনির তো কালে থাকতেই আছে, আসতেই আছে, ঠিক না? এবার 50 জন বরযাত্রী খাওয়াই দিতে আর 1 লাখ টাকা ভাইয়ের খরচ চলে গেল। বুন নিয়ে গেল 3.5 লাখ, বাইরে আছে মাত্র 1 লাখ। এবার বিয়ের সাথে 2 ভাই বোন করে ফেলাইছে, ভাই তো খালি যাইতে আছে, বোনের আসতেই আছে। মাঝে 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 এমন একটা খ্যাপ নাই বোন তা বলার মতো না। 2-3টে ছেলে মেয়ে হওয়ার পরে ফোন দিয়েছে, কয় ভাই একটু বেড়াতে আসতে চাচ্ছি, বাবিরে কইস না। কয় না, তোর বাবিরে না করলে রানবে বানবে খেয়ে। কয় তাই ক, বাবিরে কইয়া বেড়াতে আসার অনুমতি নেছে। এর আগে ফোন দিয়ে কয় ভাই আমি তো আসতে একা আসবো না, তোমার দুলো ভাইও আসবে। নিয়ে আয়। আমরা ছেলে মেয়ে 2টা, নিজেরা 2 জন 4 জন। আমার শ্বশুর শাশুড়ি বুড়ো হয়ে গেছে, কন্যা মরে, উন্ডা একটু আসতে চায়, তাই নিয়ে আয়। আমার দাদি শাশুড়ি বাইসি আছে, বুড়িও ছেলের বাপ মরার আগে 1টা বার বেড়াতে চাচ্ছে, তাই নিয়ে আয়। আমার নানা শ্বশুর নানা শাশুড়িও আসতে চাচ্ছে, তাকে কি এর কয়, তাই নিয়ে আয়। এরপরে আমার 2টা নুন দিয়ে আছে, ননদ আছে, তারাও আইছে, উড়া যাবে শেষবারের মতো, নিয়ে আয়। কয় ননদের সাথে নুন দিয়ে 2টা আইছে, কোন দিয়ে পড়ছে? ও গো নিয়ে আয়।
ওকে এক একজনের 4 জনের ছেলে মেয়ে, তাও নিয়ে এই 1 কুড়ি যাইয়ে পাড়ায় ধরে মরা ভাইয়ের বাড়ি 3 দিন খাইছে। যাওয়ার আগে বুনটা বাইরে ধরে ওয়াবদার ওই পাশে দিয়ে আড়ালে কয়, ভাই রে আব্বাও নাই মাও নাই, বাপ লিও তুই, ভাই লিও তুই, মাও লিও ভাবি, ভাবিও লিও ভাবি, এই মুরব্বীগুলো আর কোনোদিন নিয়ে আসতে পারবো না ভাই রে, মরার আগে একটা বার কিছু একটু নৌতো মৌতো দিয়ে দে, খালি হাতে যাওয়া যায় না। ভাই চোখের পানি সাইডে দিয়া উপর দিক লম্বাটা শ্বাস ছাড়ে চাইছি যখন একটা বোন তোরে খালি হাতে জাতি দেব, একখান ব্যান ছেলে বিক্রি করে সবার জন্য নৌতো দিয়ে বুনডে পাঠাইছে। এই হলো ভাই আর এই হলো বোন। ও কমবক্তন ব্যাককেলের দল আর জীবন ভরে বলে যায় যে আল্লাহ ঠকাইছে মহিলাদেরকে আর পুরুষদেরকে আল্লাহ জিতাইছে। আদৌ নয়, মহিলারা ঘরে বসে থাকবে, জীবন ভরে স্বামীর কামাই খাবে, আর পুরুষরা জীবন ভরে কোমর ভাঙ্গা, মাজা ভাঙ্গা, পিঠ পুড়াই দিয়ে খরার মধ্যে রোদের মধ্যে যাইয়া পেঁয়াজ নিড়াইয়া, ধান বুনাইয়া, ধান নিড়াইয়া কামাই করে আনবে। মহিলারা ঘরে বসে শুধু রান্নবে আর খাবে। এই জায়গা মহিলাদের চাইতে পুরুষের 1000 গুণ পরিশ্রম, কষ্ট বেশি। কতক্ষণ ঠিক কি ঠিক না? আমার কোরআন যেখানে আছে সেখানে ঠিক আছে। নারী আর পুরুষের সমান অধিকারের দাবি করে বলদের দল। আরে নারী আর পুরুষের সমান অধিকার যদি আদায় করতে চাস তাহলে সব জায়গা আদায় করতে হবে, সব জায়গা পাঠাই দে। নারীর পুরুষে আল চাষে দে, বউরে আল চস্তি পাঠাইয়া। পুরুষে কোদাল কুবায় দে, মহিলাদেরকে কোদাল কুবাইতে। পুরুষরা যায় সুন্দরবনে জঙ্গলের মধ্যে মাছ ধরতে, পাঠাই দে, দেখ কার বউ ফিরে আসে আল্লাহর রহমতে। জঙ্গলের মধ্যে দোপাইয়া শিয়ালের অভাব নাই, গাঁজা খাওয়া শিয়াল একটাও বউ পাবি না জীবনেও কোনোদিন। কতক্ষণ ঠিক ঠিক না? পুরুষরা রাতভর ডিউটি করে, পুলিশের চাকরি করে, পেট্রোল ডিউটি তো দেখি আল্লাহর রহমতে আজও পর্যন্ত শুনি নেই যে কোনো পুরুষ পুলিশ এইভাবে দুর্নীতির কারণে গর্ভধারণ করছে। পুরুষে গর্ভধারণ করছে এভাবে অন্যায় করে হইছে, কিন্তু পেট্রোল ডিউটি করতে যাইয়া মহিলা পুলিশ গর্ভধারণ করছে অবৈধ। খবর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওদের জায়গা যাইতে দেওয়া যাবে না। ওরা করনা বিবুয়ুতিকুন্না, ওরা নরম জাতি, হাত নরম, পা নরম, কলম নরম, মাথা নরম, শরীর নরম, সব নরম, এত নরম যে গরম কাম তারা করতে পারবে না। তাদেরকে জায়গায় বসায় রাখো। পুরুষরা ময়দানে কাজ করো। করনা বিবুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মৌলিক মানুষের যে মানবিক অধিকার আছে, এই অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহর কোরআন এসেছে। এইটা তাদের পছন্দ হয় না। ওরা নারী আর পুরুষ একসাথে চলবে। এখন চলতে চলতে এমন করে দিচ্ছে ফ্রি সেক্স। দরকার নাউজুবিল্লাহ। ফ্রি সেক্স মানে সেম কোয়ালিটি অফ কাতি মাইছে কুত্ত। কোন বিয়ে শাদী লাগে না, মাংলি খাই লাগে না, বরযাত্রী লাগে না, যা খুশি তাই করে। কুকুরে যেমন, অন্য প্রাণী পশুতে যেমন, সেম মানুষকে পশুত্বের দিকে, অ্যানিমেল চতুষ্পদ জন্তুর দিকে নেওয়ার জন্য যে আন্দোলন, এইটা হলো শয়তানের আন্দোলন, এইটা ইহুদ নাসারাদের আন্দোলন, এইটা সমস্ত কাফেরদের আন্দোলন। জোরে বলেন ঠিক কি ঠিক না? এক মুস্কান পর্দা দাবি করছে, সারা বিশ্ব নড়ে গেছে। পর্দা এ দুনিয়ার মহিলারা সকলে মুস্কানের পক্ষে স্লোগান দেওয়া উচিত ছিল। কথা বলেন ঠিক না? যেই কলেজে এই মুস্কান পর্দার দাবি করেছে, সেই কলেজে মেয়েদের পর্দা তো শিক্ষার্থী ছাত্রীদের পর্দা তো শেষ করছে, পর্দার বাতিল করে দিয়েছে। এমনকি শিক্ষিকারাও পর্দা করতে পারবে না, হিজাব ব্যবহার করতে পারবে না, এই হুকুম চালু করে দিয়েছে। মুসলিম শিক্ষিকা মহিলারা তারা সকলের চাকরি ছেড়ে দিয়া যার যার ঘরে চলে যেতে। করবো না তোর সাতার চাকরি, খাওয়াবে কে? জোরে বলেন কে? সারা দুনিয়ায় মানুষের অধিকার, মৌলিক অধিকার কোরআনে বুঝাই দিতে আসছে। আর ইহুদ নাসারারা শয়তানের নেতৃত্বে আজীবন ধরে এই ধর্মের নূরকে নিভানোর চেষ্টা করতেছে। বহুকাল চেষ্টা করতে করতে মাঝে মাঝে বিভিন্ন কায়দা অবলম্বন করে, তারা বিভিন্ন সুরত অবলম্বন করে। কোনো সময় সরাসরি শয়তান সাজিয়ে আসে, কোনো সময় ইহুদি সাজিয়ে আসে, কোনো সময় নাসারা সাজিয়ে আসে, কোনো সময় খ্রিস্টান সাজিয়ে আসে, কখনো বুদ্ধ সাজিয়ে আসে, কখনো হিন্দু নেতা সাজিয়ে আসে, আবার কখনো মুসলমানের মধ্যে পীর সাজিয়ে পাঠায় দেয়। বিভিন্ন কায়দায় বক্তা সাজায় পাঠায় দেয়। বুঝবেন না আপনারা জেনারেল শিক্ষিতরা, এ জায়গায় না আসা পর্যন্ত আপনাদেরকে বুঝাইতে পারবো না, বুঝাতে পারবো না। আপনারা মনে করেন টেলিভিশনে এত
সুন্দর বক্তব্য দেয়, আসমান জমিনের যেখানে যা আছে সব খুঁটিয়ে খুঁটিয়ে কয়, জ্ঞান বিজ্ঞান সহ বলে, ইংরেজিতে বলে, গীতা বাইবেল কোরআন পুরাণ সব তৌরাত ইনজিল জবুর মুখস্থ হয়ে এসে বইছে। এত বড় বক্তা হুজুরদের মধ্যে নাই। ও মিয়া, এই যে এই পরিমাণ মানুষকে ধোঁকা দিতে জন্য যে পরিমাণ এলেম লাগে তা শয়তান রে আল্লাহ দেশে। আমরা এক কিতাবের আলেম, শয়তান 104 কিতাবের আলেম। মুসা আলাইহিস সালাম শুধু তাওরাত জানতো, শয়তান সব জানতো। ঈসা আলাইহিস সালাম শুধু ইনজিল জানতো, শয়তান সব জানতো। দাউদ আলাইহিস সালাম শুধু জবুর জানতো, শয়তান সব জানতো। আমার নবীকে আল্লাহ তাআলা সমস্ত কিতাবের ইলম দিয়েছেন, শয়তানেরও সমস্ত কিতাবের ইলম আছে। কাজেই বড় আলেম হইয়া সেইভাবে বক্তব্য দেওয়ার নামই ইমানদারি না। দেখতে হবে উদ্দেশ্য কি। সুন্দর সুন্দর কথা টেলিভিশনে বলে, চ্যানেলে আইসা ওর মাঝে মাঝে মাইর দিয়ে দেয়, বলে যে নারীরা মুখ খোলা থাকলে দোষ নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মহিলাদেরকে চয়েস করার জন্য আগে কোন অঙ্গ দেখে? কথা কন না, আগে মুখ দেখে। মুখটা যদি পছন্দ না হয় অন্য অঙ্গ যত ভালো কদিক ফিরিও তাকায় না, ঠিক না? তাহলে চেহারার মূল অঙ্গ হলো মুখ, চেহারা, এই মুখমণ্ডল। সেইটাই যদি খোলা রাখার ব্যবস্থা থাকে তাহলে পর্দা কারে কয়? পর্দা বলতে কি আছে? এই টেলিভিশনে একটা চ্যানেলে আইসা হাজার হাজার লক্ষ মানুষকে সামনে করে নিয়ে এই ভূগোল পড়ায় যাচ্ছে, অনেক ভালো কথা বলছে, অনেক ভালো কথা বলছে। আরে 2 নম্বর মাল সাপ্লাই দেওয়ার জন্য 2 নম্বর মাল হলো ব্যবসা বেশি। এখন কোনো ইন্ডাস্ট্রিজ তৈরি করেই যদি ফার্স্টেই যদি 2 নম্বর মাল দেয় তাহলে ওই ইন্ডাস্ট্রিজ উঠবে? ওটা বসে যাবে না? প্রথম দামি দামি অত্যাধুনিক খুব ভালো ভালো 1 নম্বর প্রোডাক্ট দিতে হবে। যখন একেবারে প্রসিদ্ধ হয়ে যাবে এরপরে ওর ভিতরে হাজার হাজার 2 নম্বর ঢুকিয়ে দিলে ওই 1 নম্বরের দরে কিনা বেচা হবে। যেমন বর্তমানে দেখেন আরএফএল প্লাস্টিক বাংলাদেশে প্রসিদ্ধ না? আরএফএল এর নাম শুনলে হুটোবাদ না দিলেও খুশিতে নিয়ে যায়। অথচ আমাদের এই যে মোস্তফা প্লাস্টিক আছে, আপনাদের এই যে ফরিদপুরের গলন্দ ওই পাশে মোস্তফা প্লাস্টিক ডোর, আরএফএল এর সাথে 1000 গুণে ভালো ভালো দরজা বানায়, প্লাস্টিকের পণ্য তৈরি করতেছে। আরএফএল শুনলি সবাই শুয়ে পড়ে। এই আরএফএল এর ভিতরে এখন নাম দিয়ে অন্য কোম্পানিতে নরমাল মান বানাইয়া আরএফএল আলাদের সাথে যোগাযোগ করে সিল মেরেও যদি ঢুকই দেয় তাও আরএফএল এর দ্বারা কিনে নিয়ে যাচ্ছে। এখন আরএফএল বাম্পার ফাঁকে একটু কয়ে নেই। এই আরএফএল ইহুদি কোম্পানি, আরএফএল এটা ইসরায়েলি কোম্পানি, আরএফএল এটা কাদিয়ানি কোম্পানি। যদি মুসলমান হয়ে থাকেন তাহলে খুঁটিয়ে খুঁটিয়ে বেঁচে বেঁচে ব্র্যান্ডে কাজে লাগান। দেখবেন একই বাজারে হিন্দু দোকানদারও আছে, মুসলমান দোকানদারও আছে। ওই এলাকার হিন্দু যত আছে তারা হিন্দুদের কাছে মাল পাইতে মুসলমান দোকানে যায় না। কথা কন, আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি। মুসলমান বড় ডাক্তার, হিন্দু ছোট ডাক্তার। ওই ছোট ডাক্তারের কাছে ওষুধ খাইয়ে মরিয়ে তুলসী তলা চলে যাবে, তোর বড় ডাক্তারের কাছে যাবে না। যদি না পায় মুসলমান হিন্দু ডাক্তার তাহলে মুসলমান ডাক্তারের কাছে। কিন্তু আমরা মুসলমানরা হিন্দুদের সাধুরা ঠাউররা এই ব্রাহ্মণরা বুদ্ধি ঠিলিয়া ব্যবসা বাণিজ্য তারাই বুঝে নেছে, সুন্দর করিয়া কায়দা করে ভালো ভালো কিনা বেচা তারা করে। আমরা মুসলমানরা ওই ব্যবসায় আমরা উল্টো পাল্টা করি, যাই দেখে মুসলমান কাস্টমার সব হিন্দু দোকানে চলে যায়। ব্যবসায়ী অন্যায় করে, আমরা অন্যায় করি। মুসলমান তুমি ব্যবসায়ী হও, অল্প মূল্যে অল্প লাভে অধিক সেল, এর নাম হলো ব্যবসা। এই ব্রাহ্মণরা, এই ঠাকুররা, এই হিন্দুরা এই কৌশলটা বোঝে, সব মুসলমান তাদের দোকান থেকে কেনাকাটা করে। দেখেন 12 তালারা অন্য দেশ থেকে কিছু নেবে না, একেবারে নিম্নমানের গাড়ি বানাইয়া নিজেরা ব্যবহার করবে। বড় বড় ধনী লোকরা বিদেশের গাড়ি তারা নেবে না, তারা তাদের পণ্য দিয়ে দেশকে উন্নত করবে। চায়নার উন্নতম মাল বানাইয়া তাইতে তারা সারা দুনিয়াকে জয় করে ফেলতেছে। আমরা আমাদের দেশেরটা পছন্দ হয় না, আমাদের দেশের কিছু আমাদের ব্যবহার করতে ভালো লাগে না। ও মুসলমান, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা সর্বকালে আল্লাহর নূর, কুরআনের নূর, নবীর নূর, মুসলমানের নূর, ইসলামের নূর, শরীয়তের নূর, মারিফতের নূর, হাকিকতের নূর, তরিকতের নূর, মাদ্রাসার নূর, মসজিদের নূর, হক্কানি পীর মাশায়েখদের খানকার নূর, তাবলীগের নূর, সমস্ত নূরকে নিভিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কৌশল করতেছে। এই কৌশলের মধ্যে নগদে আছে একটা কৌশল, এইটা হলো কাদিয়ানি কৌশল। তারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না, শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি। একটু জোরে বলেন, জোরে বলেন, যুবকরা পিছনে বলে নাই। এ মুসলমান, যদি গোলাম আহমদ কাদিয়ানির বিপক্ষে
আমরা বলার পরে স্লোগান দিতে যদি কৃপণতা করো, তাহলে তুমি কাদিয়ানির পক্ষপাতিত্ব করা হয়ে যাইবে। আমার নবীর পরে দুনিয়ায় কোন নবী লাগবে? ভিতরে ঢুকতেছে জানেন না, বাবা বলবেন যে হুজুর আমাদের এলাকায় কাদিয়ানি নাই। আপনি বিলকুল জানেন না কাদিয়ানিকে সে এখনো তার আত্মপ্রকাশ করে না, বিভিন্ন কৌশলে আপনার মধ্যে ঢুকতেছে। হঠাৎ একদিন যখন তারা পরিমাণে বসবে যে এখন ওপেন হওয়ার সময় আসছে, ওই সময় তারা ওপেন হবে। এখনই বাংলাদেশে এমন সংগঠন তৈরি করে বেড়াইছে, উত্তরবঙ্গে কাদিয়ানিরা ইস্তেমা করবে, মহাসম্মেলন করবে বলে ডাক দিয়েছে। বাংলার জমিনে যেখানে 16 কোটি 18 কোটি মুসলমান, যে জায়গা প্রেসিডেন্ট মুসলমান, যে জায়গা প্রধানমন্ত্রী মুসলমান, মন্ত্রী পরিষদ মুসলমান, হাটাজারি মটিয়া বাবুনগর, জিরিনাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, কাসেরুল মদিনুল, মদিনাতুল উলুম, খাদেমুল উলুম, শামসুল উলুম, এমন করে হাজার হাজার লক্ষ মাদ্রাসা রয়েছে, লক্ষ লক্ষ উলামা ইকরাম রয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজদের জন্ম বাংলার জমিনে, বিশ্ব চ্যাম্পিয়ন মুহাদ্দিসের জন্ম বাংলা জমিনে। বর্তমানে এত বড় বড় হক্কানি পীর মাশায়েখ আলেমদের ভিতরে কাদিয়ানিরা আন্দোলন করে, সম্মেলন করে, ইস্তেমা করে। তাহলে বোঝেন কিভাবে কাদিয়ানি তৈরি হয়েছে। আপনি যদি দেখেন, আপনি যদি চা থাকে, তাহলে তাদের সম্মেলন হইলে যে দেখবেন আপনার এই নগরকান্দা সালতার সন্তানও সেখানে আছে, আমার গোপালগঞ্জের কাদিয়ানিও সেখানে খুঁজে পাবেন। আল্লাহু আকবার। এমন করে তারা সরাইতেছে আল্লাহর নূরকে ধ্বংস করার জন্য। ইজা জা আল হাক্কু জাহাকাল বাতিল, যখন হক আসে তখন বাতিল চলে যায়। হক যদি দুর্বল হয়ে যায় তখনই বাতিলে প্রাধান্য পায়। আমরা হক নিয়ে থাকবো। আল ইসলামু হক্কুন, বলেন আল ইসলামু হক্কুন, আল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন, আল কুফরু যুলমা। ইসলাম হলো হক, অন ইসলাম সব বাতিল। ইসলাম হলো আলো, আল্লাহর আলো ইসলামের মধ্যে আছে না নাই? ও দোস্ত, ইসলাম যেই ব্যক্তি পালন করে, ইসলাম যেই ব্যক্তি মেনে চলে, কালো কুচকুচে একেবারে ধাপু কালো, বুতিয়ে কালো যদি লোকটা হয়, ওই লোকটা যদি লাগাতার 40 দিন নামাজ পড়ে, লাগাতার 40 দিন যদি জামাতে নামাজ পড়ে, দেখবেন তার কালো চেহারার মধ্যে একটা নূর ভেসে উঠছে। সত্যি বলি নাই? আর টুকটুকে ফর্সা নায়কের মতো চেহারা, ওই লোকটা নামাজ পড়ে না, আল্লাহ মানে না, দেখবেন ওই লোকটার চেহারা ফর্সা, চেহারার মধ্যে কুফরি আর বেঈমানি আর শয়তানির একটা মেঘাচ্ছন্ন কালো ভাব ভেসে ওঠে। ঠিক না? আমরা দেখেছি বহুত বড় বড় নেতা, উজ্জ্বল চেহারা, তো হিংস্র ধর্ম মানে না, আলেম পছন্দ করে না, মাদ্রাসা দেখতে পারে না। ও দোস্তরে তাদের চেহারার ভিতরে একটা অ্যানিম্যাল, পশুত্ব ভাব চেহারার মধ্যে ভেসে ওঠে, একটা হিংস্র চেহারা তার চেহারার মধ্যে দেখা যায়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান জমিন ভরা নূর। আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের জন্য নূর। এই নূরকে দুনিয়া থেকে নিভিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে। আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই নূরকে জিন্দা রাখবো আমি, এই নূরকে টিকে রাখবো আমি, এই নূরে বাতি জ্বালাবো আমি। চেরাগে রাকে ইজাদ বার ফুরুজাদ, কাছে কাস্তাব জানাদের এশাস বসুজাদ। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালাইতে চায়, দুনিয়ার কেউ তা ফু দিয়ে নিভাইতে পারবে? কোনদিনও পারবে? আমার সালতানগর কান্দার যুবকরা হাত উঁচিয়ে, বক্সিনের সাথে উঁচিয়ে একটা স্লোগান দিবা কাদিয়ানীদের বিপক্ষে। যারা কাদিয়ানীদের বিপক্ষে, তারা হাত উঁচিয়ে স্লোগান দেবে নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, বিশ্ব নবী মুস্তাফা, কাদিয়ানীদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, নারায়ে তাকবীর। কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করতে হবে, কাদিয়ানীদের মুসলিম, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই কাদিয়ানি কেউ যদি ভিতরে বই দিতে আসে আর সাহায্য দিতে আসে, রোজার মাস আসতেছে, একটা গোন আসতেছে, ওকে বতর আসতেছে, সিজিয়ে বাড়ি বাড়ি গরিব গেজাইয়া ইফতারি আর সেহরি দিয়ে আসবে। ঈদের সময় এই কাদিয়ানি দাওয়াত দেবেন, এমনি বড় সহানুভূতি। কাকি ঈদ করবেন কি দিয়ে? কাকি ভাই বোন নিয়ে কাকা তো বাড়ি দেখতেছি না, একেবারে বস্তা ভরে দিয়ে আসবে। তোর এই গণফিরিত করতে আসতি কইনি আমরা, তোর এই কুচো দরবার হতে যাই সাড়ে শয়তান, তোর কাছে আমি চাইছি। আমি ঈদ করবো সিরা কাপড় বইরা, আমি রোজা থাকবো না খাইয়া, ইফতার করবো পানি দিয়া, ধরে বলেন, তবুও কাদিয়ানীদের এই ময়লা খাবো, একদিন উগ্রানো লাগবে বাজার। ও যুবক,
যদি আল্লাহকে বিশ্বাস করিস, আখিরাত বিশ্বাস করিস, তাহলে কাদিয়ানি ফিতনাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। তোদের মধ্যে যদি কেউ আছে কাদিয়ানি দাঁত দিয়া, তারে ফুলের মালা গলায় দিয়ে গলে চুমু দিবা, কি হবে? জুতোর মালা হবে, জুতোর পিটেন হবে। জুতো খালি জুতো দিয়ে বাড়াবা না, খালি জুতোর বেজ যেতে হবে। জুতোর তলায় কি মাহাবা? পায়খানা না গু? পায়খানা মাহালি হবে না, গু মাহাতে হবে, ঠিক না? ওরা কতবার নিবেইছে আর আল্লাহ জ্বালায়, কথা কন। আমি একেবারে নগদে কয়ে দেই, আল্লাহ যে কত সুন্দর আল্লাহ, আল্লাহর মতো আল্লাহ হয় না, ঠিক না? বরিশালে একজন গুড় খায়ের কাছে জ্যাঠা, আল্লাহর মতো আল্লাহ হয় না। গুড়ে তো মিডিয়া কিভাবে বানাইলো? আল্লাহর মতো আল্লাহ হয় না, আমার আল্লাহই আল্লাহ, ঠিক না? ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধর্ম নিয়ে কি সুন্দর আমাদেরকে জয়ী করে দেয়। দেখেন, আপনারা জানলে আমাকে বলবেন। আমি সারা বাংলাদেশ ঘুরি, 64 জেলায় ঘুরি। আমি এই 3 বছরের মধ্যে শুনি নাই যে কোন মাদ্রাসা ছাত্র হুজুর তারাই করোনা হয়ে মরছে, আমি শুনি নাই। ইহুদি মরছে শুনছেন, খ্রিস্টান মরছে শুনছেন, বুদ্ধ মরছে শুনছেন, হিন্দু মরছে শুনছেন, বেনামাজি মরছে শুনছেন, আল্লাহকে উলামায়ে কিরামরা যারা পছন্দ করেন এরকম হাজার হাজার মরছে শুনছেন, ডাক্তার মরছে শোনেন নাই, পুলিশ মরছে শোনেন নাই, সব মরছে, সব জাতি মরছে, আল্লাহ মৌলভীকে একটাও মারে নাই। এখনো গর্বের সাথে বলি, এরা খায় না খায় তাওয়াক্কুল করে আল্লাহর দিকে। এরা মাস্কের পর তাওয়াক্কুল করে না, পিপির পর তাওয়াক্কুল করে না, এরা কোন টিকার পর তাওয়াক্কুল করে না। এই করোনার ভিতরে সমস্ত মাদ্রাসা খুলে দিয়ে নাকের সাথে নাক মিশিয়ে দিয়ে ঘুমাইছি। একটা নায়ের নিঃশেষ আর একটা নাক দিয়ে ধুয়ে কান দিয়ে চোখ দিয়ে বার হয়ে গেছে। কত যে করোনার রোগী আমি নিজে জানাজা করছি, সেই বাড়ি গেছি। আর এই মাইক আল্লাহর রহমতে আরকের বন্ধু হলে আমার বন্ধু নাই, আমার সাথে সাথে যাদের বক্তা মাহফিল আছে তাদের হইছে। আমি হাজার খানিক বক্তার সাথে বাংলাদেশে ওয়াজ করি, তেরি একজনের কি করোনা ছিল না? তাহলে এই মাইক ব্যবহার করি, এর মধ্যে শ্বাস ঢুকতেছে, করোনা মাহাই ঠিক গেছে, এরপরে যে আমি আবার সেই শ্বাস ঢুকতেছি। আল্লাহ না তো আল্লাহর রহমতে আল্লাহ বাঁচাইছে। কে? জোরে বলেন কে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা এই ধর্মের বাতি নিভাইতে চায়। ওই শয়তানের সাথে বাংলাদেশেও কিছু নেতা, এ দল ও দল সব দলেই আছে। খালি আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ নাই, খালি বিএনপির দোষ দিয়ে লাভ নাই, নাস্তিক সব দলেই আছে, দুই একটা আছে না নাই? ওরা বলে পুটপুট করে ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা বানায় কেন? এত মাদ্রাসার দরকার কি? আজান দেওয়ার জন্য দুই একটা মাদ্রাসায় প্রোডাক্ট তৈরি হলে হলো। ও খবিস, এত মাদ্রাসা হওয়ার পরেও, তারপরে এত বয়ান বক্তৃতা হওয়ার পরেও মানুষ কত নিচেই চলে যাচ্ছে, বাধা দিয়ে ঠেকায় রাখানো যাচ্ছে না। রাস্তায় দাঁড়িয়ে দিবালোকে জিনা করার প্রক্রিয়া চলে আসছে। রাস্তায় দাঁড়িয়ে দিবালোকে, পার্কের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গাছের সাথে দাঁড়ায় দাঁড়াইয়া জিনা চলতেছে। বিভিন্ন পার্কে আর যত সমুদ্র সৈকত আছে, কক্সবাজার টেকনাফ থেকে একেবারে ওই পাশে নিয়ে সব জায়গা দিয়ে এরকম জিনা চলতেছে। এত ওয়াজ নসিহতের বয়ান বক্তৃতার ভিতরে ঠেকাই পারতেছি না। আর মাদ্রাসা যদি না হইতো তাহলে তোদের মতো কয় ধামলার দ্বারা এই দেশে কোনো ধর্ম তো থাকতোই না, বরঞ্চ রাস্তাঘাটে ওপেনে শিয়াল কুত্তর মতো অন্যায় চলতো। আমাদেরকে রাখতে চাও না কেন? আমরা ওয়াজের মধ্যে তোমাদের সমালোচনা করি। সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, টোন মারে, মন মারে, রাস্তা মারে, কাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, বিধবা ভাতা মাইরে খায়, করোনা ভাতা মারে খায়, ব্রিজ কালভার্ট মারে খায়, রাস্তার পিচ খোয়া মারে খায়, কারেন্টের তার খাম্বা মারে খায়। এই সমস্তগুলো তোমরা করো, আমরা সেগুলো মানুষকে সজাগ করে দেই। এই জন্য আমাদের পর তোমাদের চোখ টাটানো। ভালো করে জেনে রাখো, আল্লাহুল মুতিম্মু নূরিহি, এই নূরকে আল্লাহ পূর্ণতায় পৌঁছবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, তোদের মতো খবিসদের ভালো না লাগলো আল্লাহর কিছু আসে যায়, আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ পাকের সাথে কারা কারা থাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। জান দিয়ে বলেন, জান দিয়ে, মাল দিয়ে, শক্তি দিয়ে, হাত দিয়ে, মেধা দিয়ে, জবান দিয়ে, গোটা জীবনের রক্ত দিয়ে আল্লাহর ধর্মের সাথে থাকবোই। রাজি তো? মুনাফিকি করবেন না। মাশাআল্লাহ, হাত নামান।
যারা চলে যাবে বুঝবো যে তারা মুনাফিকে হাত উঠেছে। এদিক তাকান, আগে মাদ্রাসা ছিল পুড্ড বাহিদ্দে, বাহিদ্দে আগে পুড্ড, তার পর আমি ইতিহাস জানি না কার বয়স কতটুক, জানি যে এই দুটো পুরন মাদ্রাসা আমাদের পুরো বৃহত্তর ফরিদপুরের ভিতরে, এই ফরিদপুরে মানে বর্তমান জেলা ফরিদপুরের ভিতরে এই দুটো পুরন মাদ্রাসা না। এরপরে কত হয়েছে, ওই খাবাসপুর শামসুল উলুম হয়েছে, এরপরে মদিনাতুল উলুম, কাসেমুল উলুম, আরো কত এই যে মাদ্রাসা হয়েছে। আল্লাহর রহমতে ছাত্র কি কম আছে নাকি? ঘরে ঘরে আলেম পয়দা হবে, ঘর ঘর থেকে দুর্নীতি দূর হবে। আমি একা ওয়াজ করে কি করব? আমি একদিন ওয়াজ করে তুই চলে যাব, আপনারা নগদে গরম হবেন, পরের দিন বাড়ি গেলিবার আমি যতটুক গরম করবো তার চেয়ে ঠান্ডা হওয়ার ব্যবস্থা বেশি আছে। এহেনতে জাল দিয়ে করে আগুনে জাল দিয়ে যদি ফ্রিজের মধ্যে ঘন্টা দুই ধুয়ে দেয়, অভিরে মালাই হয়ে যায় না জমি। তো প্রত্যেকের ঘরে ফ্রিজ আছে, ল্যাংটা বেটার বউ, ল্যাংটা মাইয়া, ল্যাংটা ভাবি সাপ, ল্যাংটা চাচি যান, ল্যাংটা ফুফু যান, ল্যাংটা আরাক যান, জানে জানে ভরিয়ে গেছে। আপনি এনতে যদি ভিট হয়ে গেছেন, জুল হইয়ে ঠান্ডা হইয়ে মাইনেসে চলে যাবেন, একটু প্লাস থাকবে না, ঠিক না? আর ঘরের ভিতরে যদি একটা জহুরুল হক থাকে, একটা আশরাফ আলী থাকে, একটা আকরাম আলী থাকে, একটা আব্দুল গফফার থাকে, একটা ইসমাতুল্লাহ থাকে, একটা কি বলা হয় ইয়া মাহমুদ থাকে, একটা জাফর আহমদ থাকে, এরকম এক একটা লিয়াকত আলী থাকে, মিজানুর রহমান, প্রত্যেক ঘরে ঘরে যদি এক একটা করে আলেম থাকে, আল্লাহর রহমতে ওই ফ্যামিলি তো অন্যায় থেকে বেঁচে যাবে। ওরা সুদ খাবে না, ওরা ঘুষ খাবে না, জেনারেল পড়াশোনা করলেও তারা অন্যায় করবে না, আল্লাহর রহমতে নামাজ পড়বে। আমাদের গোপালগঞ্জের 5 থানার ভিতরে সবচাইতে বড় মাদ্রাসা যে গহরডাঙ্গা। বাকি সবচেয়ে বেশি আলেমের গ্রামের নাম হলো হিরণ। গহরডাঙ্গার চাইতে আলেম বেশি হিরণ। হিরণ হেরণ হিরণ কয় মুফতি হান্নানের নাম শুনছেন না? এই মুফতি আব্দুল হান্নানের গ্রাম হলো হিরণ। আমি ওখানে স্টেজে বয়ান করবো, আব্দুল হান্নানের ভাই আমার নাম ঘোষণা করতে যে নিজের বাড়ির পর দাঁড়াইয়া এরকম 10 গুণ শ্রোতা, তার মধ্যে বলতেছে হুজুর উলামায়ে কিরাম প্রায় 50 জন হবে, খালি মুহাদ্দিস স্টেজে বসা, বলতেছে উলামায়ে কিরাম শুনে খুশি হবেন। আমাদের হিরণ গ্রামে আলেমের সংখ্যা বলতে পারবো না, এতটুকু বলতে পারবো 7 বছরের থেকে উপরে যাদের বয়স, কৃষক হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, চাকরিজীবী হোক, যেই হোক না কেন, ব্যবসায়ী হোক, 7-এর উপরে যাদের বয়স, এরা শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, এরকম কোন মানুষ নেই। এই মাদ্রাসার ওসিলায় তালিবে ইলমদেরকে লজিং রাইকা প্রত্যেক বাড়ি কোরআন শরীফের প্রশিক্ষণ হয়েছে। মেয়ে পুরুষ সবাই শিক্ষিত, কোরআন পড়তে পারে, কৃষক কোরআন পড়তে পারে। রমজান মাসে গেলে দেখা যায় সব কৃষক চায় যে সারা বছর খেত খাবার করি, রমজান একটা খতম কোরআন শরীফ পড়ি। তাহলে আমার মনে হয় সবচাইতে বেশি বাংলার জমিনে গ্রাম হিসেবে খতমে কোরআন আল্লাহর কাছে যায় হিরণ গ্রাম থেকে। আর শত শত আলেম মুহাদ্দিস হিরণ গ্রাম, সবচেয়ে বেশি আলেমের গ্রাম। আল্লাহর রহমতে ওই গ্রামে অনেক দুর্নীতি থেকে মুক্ত, অনেক দুর্নীতি থেকে মুক্ত। বাড়ির ভিতরে একটা আলেম, ওই বাড়ির টেলিভিশন থাকতে পারে। বাড়ির মধ্যে একটা আলেম, ভাই বিরাদার ভিতরে একজন মৌলানা। ওই বাড়ির মেয়েরা কি 14ই ফেব্রুয়ারি এই কুত্তকের মতো রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে পারে? এই 14ই ফেব্রুয়ারি জাউরি বেড়াইছে, দেখার মতো না? না খাওয়ার মতো? লাইথনুর মতো। ও লাইথনিয়া পারবে ইজ্জতি হয়। এই পাঙ্কু পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাইয়া আদালেন্টি ওর গাড়ির পর কুত্তর মতো হুমড়ি দিয়ে রয়েছে। আরে চালানু, পিছনেতে পাওয়ার ব্যাংকে পাওয়ার দেয়, ও খালি মুড়ায়। এটার পাশায় কাপড় নাই, মাথায় কাপড় নাই, সামনেরটা সেই অবস্থা, বুক খুলে দিয়ে নারায় তাকবীর দিতে, নারায় তাকবীর। শয়তানের দল। সারা আল্লাহর 365 দিনের একটা দিন 14ই ফেব্রুয়ারি, এই দিন তোর বাপ বানায় নাই, এই দিন তোর নেতা বানায় নাই, এই দিন সূর্য উদয় অস্ত আবার আল্লাহই করে, আল্লাহ পাকের কুদরত। সেই দিনটাকে নষ্ট করে ফেলা দিস দুনিয়ার বেঈমানরা। আল্লাহু আকবার। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। এর ভ্যালেন্টাইন হলো ইহুদিদের এক লুচ্চ, ওই লুচ্চ লুচ্চবি করে ধরা পড়ার করে তার দেশে ফাঁসি। এই 14ই ফেব্রুয়ারি ফাঁসি দিয়েছিল ভ্যালেন্টাইন ডে। সেই দিবস পালন করে যত লুচ্চরা, আর সেই লুচ্চদের দেখা দেখে বাংলাদেশে লুচ্চ লুচ্চিরা রাস্তায় বেরোয়। তোরা আমার সোনালক্ষ্মী নগরকান্দার যুবকরা, সালতার যুবকরা, জীবন ভরে স্থায়ীভাবে তওবা করতে হবে। আর জীবনে কোনোদিন 14ই ফেব্রুয়ারিতে জাগেছি গেছি, আর জীবনে কোনোদিন এই আকাম করতে রাস্তায় যাব, পার্কে যাবা, শয়তানি করবা, মেয়েদেরকে ফুর্তি বার্তা নিয়ে বেরোবা, খুদার গজবে মাটির নিচে নেমে চলে যাবি।
আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেই করবে। জাল হক জাকাল বাতিল, হক এসে গেছে, বাতিল বিতাড়িত হতে বাধ্য। এই দেশে অনেক শিরিক হইতো, এই দেশে অনেক বেদাত হইতো, আপনারা আমরাই করতাম বেদাত। আমি নিজেও ইয়া নবী সালাম আলাইকা কয়ে দাঁড়াই গেছি। যারা সেই সময় আবিষ্কার করছে তাদের কোনো দোষ না, সে সময় হিসেবে উচিত ছিল। এখন কোরআন হাদিস আমার চোখের সামনে, এখন আমি মুখস্থ ধর্ম মানতে রাজি। আমার চোখের সামনে কোরআন, আমি এত কিছু শিখছি, আমি এত কিছু পারি, কেন এটা আমি বুঝবো না? অনেক শিরিক, অনেক বেদাত, অনেক কবর পূজা বুঝি। আইছে কবর চিনে দেয়, এই জায়গা তোর দাদার কবর আছে, এনে পায়খানা বানছিস কে সরা। এই জায়গা তোর দাদির কবর আছে, এই জায়গা তোর পূর্বপুরুষের এক বুজুর্গের কবর ছিল, এই জায়গা মসজিদ বানাইছি, যেদিনই মসজিদে উন্নতি হচ্ছে না, মসজিদ ছড়া। এই সমস্ত কুপ্রথা আল্লাহর রহমতে আমাদের দেশের আহলে হক উলামায়ে কেরামের আবির্ভাব, আগমন, এদের প্রসিদ্ধির কারণে এই সমস্ত শিরিক, কুফর আর বিদআত এদেশ থেকে বিতাড়িত হয়েছে। ঠিক কি ঠিক না? কাজেই ধর্মকে সহিভাবে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে এর পিছনে থাকতে হবে। এদিক তাকান, আমাদের দেশে 88-98 বন্যা, আমি মিসালটা বলে থাকি, শুনেছেন? 88-98 বন্যায় আমাদের দেশে মাছের ক্যান্সার হয়ে পৌঁছে গেছিল না? দেশি মাছ প্রায় বিলুপ্ত হয়ে গেছিল না? শৈল পাওয়া যেত না, রয়না পাওয়া যেত না, সরপুটি পাওয়া যেত না, বাইন পাওয়া যেত না, গজার পাওয়া যেত না, টাকি মাছ ছিল না, সব নাকে মুখে পেটে পাশরে ক্যান্সার হয়ে পৌঁছে সাপ। এরপরে কিছু প্রযুক্তির মাছ গেরবেড়িতে আমরা দূরে মেরে খাই, বানাইটা নাই খাই, আবারও সেগুলো পর্যাপ্ত পরিমাণ মাঠে চলে আসছে, হাটে বাজারে পাওয়া যায়, যায় না? শৈল মাছের অভাব আছে? আছে না? সব মাছ আসে, প্রত্যেকে আসলো। কোন জায়গা ধাপের নিচে 2 জোড়া ছিল, 1 জোড়া ছিল, সেখান থেকে আল্লাহ পাক আবার প্রোডাকশন শুরু করে দিয়েছে। কোন জায়গা বিলির মধ্যে ছিল 1 জোড়া, সেখান থেকে আবার প্রোডাকশন তৈরি করে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ পাক আসমানি ভাবে আমাদের জন্য আবার দেশি মাছ পর্যাপ্ত পরিমাণ দিয়েছে, এখন সুস্থ মাছ খাচ্ছি। সেম এই দেশে ইংরেজরা ঢুইকা উপমহাদেশ থেকে মুসলিম নিধন, দেশি মাছ নিধন আন্দোলন করলো। কোনো পাবলিকের গায়ে হাত দেয় নাই, কোনো জেনারেল শিক্ষিত মুসলমানরে মারে নাই, কোনো মুসলমান অফিসারে মারে নাই, কোনো অফিসার মুসলমান মাস্টারে মারে নাই, প্রফেসরে মারে নাই, ডাক্তারে মারে নাই, ইঞ্জিনিয়ারে মারে নাই, স্কুল বন্ধ করে নাই, কলেজ বন্ধ করে নাই, বিশ্ববিদ্যালয় বন্ধ করে নাই, বন্ধ করছে মাদ্রাসা, মারছে যত আলেম উলামা, বন্ধ করছে মাদ্রাসা, মারছে আলেম উলামা। বিশ্ব রোডের গায়ে প্রত্যেকটা গাছের সাথে এক একজন বড় আলেমকে ঝুলাইয়া জীবিত তার গায়ে থেকে চামড়া ছিলে ফেলাই দিয়ে শহীদ করে দিয়েছে, হাজার হাজার আলেমদেরকে কালা পানিতে নিয়ে জেলে দিয়েছে। মুসলিম নিধন আন্দোলন, কারণ মৌলবী মারতে পারলে পাবলিক এমনি মারা সহজ হয়, এমনি মরে যাবে, সাপ হয়ে যাবে, ধর্ম থাকবে না দেশে, সব মেরে সাপ। আল্লাহ তাআলা ভারতের ভিতরে দেওবন্দ থেকে 1 জোড়া মাছ বের করে দিয়েছে, কাসেম নানুতুবি মুরব্বী আর উস্তাদ মোল্লা মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি একটা মাত্র বাচ্চা, এই 2 মাসে একটা মাত্র বাচ্চা, বাচ্চাটার নাম হলো মাহমুদুল হাসান দেওবন্দি। মাহমুদুল হাসান ছাত্র, উস্তাদ মোল্লা মাহমুদ মুহতামিম প্রতিষ্ঠিত কাসেম নানুতুবি। এই গাছতলা বসে বসে, ডালিম গাছতলা বসে এক ছাত্র এক উস্তাদ পড়ায়, ঘর নাই বাড়ি নাই, কিচ্ছু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠায় দিয়েছে কাসেম নানুতুবির কাছে স্বপ্নে। বলতেছে, হুজুর আমি মাদ্রাসা করবো কোন জায়গায়? হুজুর কয় কাসেম আসো, লাঠি দিয়ে একটা জায়গা দাগ দিয়ে দেখা দিয়েছে, এই জায়গা মাদ্রাসা করবা। ঘুম ভেঙে গেছে, হুজুর চলে গেছে, স্বপ্নে সকালবেলা উঠি একা একা গেছে দেখতে, যাই দেখে যে লাঠির দাগ সেই টুকির মধ্যে পড়ে আছে। বড় মাদ্রাসা শুরু হয়ে গেল, মাদ্রাসার গাছ লাগানো। সেই মাদ্রাসা থেকে পাকিস্তান বইরে মাদ্রাসা, ভারত বইরে মাদ্রাসা, সৌদি আরব বইরে মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা আমেরিকায় তৈরি হচ্ছে। বাঙালি উলামায়ে কেরামরা, পাকিস্তানি ভারতের উলামায়ে কেরামরা যায় আমেরিকা, ইতালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, ইউরোপ, আমেরিকা, এই রাশিয়া, চীন, জাপান, সারা পৃথিবীতে আল্লাহর রহমতে দারুল উলুম দেওবন্দের চারা সারা বিশ্বে লাগানো হচ্ছে। তার একটা চারা আপনারা পাইছেন, কোন আলহামদুলিল্লাহ। যে এই যে কাসেমুল উলুম, এই যে মদিনাতুল উলুম, এই যে পুড্ড, এই যে বাইন্দে, এই জায়গা মাদ্রাসার দরকার কি? তাই যদি হয় তাহলে ওই যে হাই স্কুল, ওই যে কলেজ, ওই যে বিশ্ববিদ্যালয়, এই জায়গা প্রাইমারির দরকার কি? কতক্ষণ না খালি প্রাইমারিতে বরান বরান, আবার কেজি, কিন্ডারগার্টেন, আবার ব্যারাক স্কুল ডুয়ানোর দরকার কি? এত তারপরে এই দুনিয়া মাত্র 3 দিনের জন্য, তার জন্য যদি এত প্রতিষ্ঠান লাগে, আখিরাত না দিবানন্ত কালের জন্য তার জন্য প্রতিষ্ঠান কম আছে, এখনো বানাইতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? কথা আবাদু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমরা মাদ্রাসার মাধ্যমে
আল্লাহর দ্বীনের বাতিতে তেল দেব। আমরা মাদ্রাসার মাধ্যমে আল্লাহর দ্বীনের চেরাগে বাতি তেল ঢালবো, এ বাতি জ্বালাবো, আল্লাহ পাক আমাদের পাশে থাকবেন। কথা বলুন ঠিক না ঠিক না? মাদ্রাসার পক্ষে যারা একজন মানুষও লড়বেন না। এই মাদ্রাসা বেশ কিছুদিন আগে, গত কয়েক বছর আগে, গতবার না তার আগের বার যারা আসছিলাম, প্রতিষ্ঠাতা মুরব্বী যেন কে, হাফেজ ওমর ফারুক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই রমজানে মারা গেছে। আমি তো যেখানে আসছে অনেকক্ষণ মনে আনতে পারি না, অত মানুষ মনে রাখা যায় না। আমার এখন মনে পড়ছে অনেক ভালো মানুষ ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন, প্রতিষ্ঠিত করে গেছে, তার যোগ্য সন্তান রেখে গেছে। এই মাদ্রাসা হবে, এই মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আপনাদের বিশ্বাস হবে না? আপনারা পাশে থাকবেন না ইনশাআল্লাহ? সব কিছু দিয়ে হাত জাগিয়ে দেখেছেন, জান দিয়ে, মাল দিয়ে, রক্ত দিয়ে হলে আমরা ধর্মের পাশে থাকবো। যেখানে যে বাতিটা আছে, ও দোস্ত, এই বছরটা এলে আলাই বেলাই বছর। আমি বলি সব জায়গায় সময় কম বিদায়, অত কথা তো বলে করা যাবে না। একটু ব্যাপার কি হবে, একটু জিকির করি। একজন মানুষও যদি আড়ালে গোপনে পালায় যান, তাহলে কিন্তু আপনি ধর্ম বিদ্রোহী হিসেবে প্রমাণিত হবেন, ধর্মদ্রোহী হিসেবে প্রমাণ হবেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এদিক নির্বাচনের বছর আমি দেখেছি, জাতীয় নির্বাচন যেটা সংসদীয় নির্বাচন ওই বছর, আর ইউনিয়ন নির্বাচন যেবার হয় ওই বছর, আমার এই বুঝের থেকে নিয়ে আজ পর্যন্ত আমি দেখেছি এই নির্বাচনের বছর বাংলাদেশে আলাই বালাই আজাব গজব একটু বেশি আসে। কথা কন কি জন্য? কন্দি এক ভোট 5 জায়গা বেচছেন, সেই জন্য প্রার্থীরা ভোট কেনছেন কার টাকা দিয়ে? আপনার কিনা হারাম ভোট আপনি কিনবেন, তাই কিসের প্রার্থী হয়েছেন? টাকা দিয়ে বাদে ভোট টাকা দিয়ে কিনা ছাড়া প্রার্থী দাঁড়াবেন। আপনি যদি যোগ্য হন তাহলে ভোট নিয়ে কাউন্সিলে যাবেন, আপনি যদি অযোগ্য হন ভোট নেবেন না, কিন্তু টাকার বস্তা ঢালি দিয়ে ভোট কিনবেন। এই ভোট কিনা হারাম, শুয়ার কিনার মতো হারাম কিনা হারাম কিনছেন। আর যারা বেচছেন তারা শুকরের পায়খানা খাওয়ার মতো খাইছেন। মুনাফিকি আর চগল করি মিথ্যে কথা চলছে কি চলে নাই? দিনের বেলা একজনের ভোট দিয়েছে, রাতের বেলা আর একজনের দিয়েছে। রাত্রে ভোট দিয়েছে একজন, দিনের বেলা বুধ ঘরে যে দিয়েছে আর একজনের। কতক্ষণ এই গজব এই চোখের সামনে দেখতেছি। শীতকালে এইরকম গপা গপ বৃষ্টি, গোলো গোলো বৃষ্টি, তো বৃষ্টির ভালায় পড়িনি কোনোদিন, ঠিক না? ওই কাতিনের শুরুতে একটা বৃষ্টি হয়, কিছু কলে চলে নষ্ট হয়, আবার তা ঠিক হয়ে যায়। আর এবার কাতিনরে মারছে 3 বার কাইত করছে। পিয়াজ কতবার মারতিছে? সামনে ধান আর পিয়াজ ও মিয়া ঘরে আনতে পারবেন কোন গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? আনার পরও চাঙ্গি থেকে পয়সা গুগবর হয়ে যায়, এ প্রমাণ আছে না নাই? যেবার 300 টাকা হলো পেঁয়াজের কেজি, সেবার কি হয়েছিল কোন তো? আপনাদের চাইনবরা পেঁয়াজ ছিল নামায় দেখেন যে পয়সা গেছে। কিডা কি এলো? একবারে না মেডিসিন দিয়ে নষ্ট করলো, আর সব বাড়ি পচালো কেডা? কে পচাইছে? জোরে কোন কে? ওই আল্লাহ তো দুর্বল হয়ে গেছে, আল্লাহ কাবু হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে। সেই আল্লাহ আছে। পেঁয়াজও খেতে, ধানও খেতে। এখন থেকে মনে মনে নিয়ত করে ফেলেন, এই বছর যা ফসল হবে, যার যা হবে, 1 মণ হলি 1 কেজি, 40 ভাগের 1 ভাগ হারাহারি মতে বন্টন করে গরিব মিসকিন এতিম অসহায়দেরকে দেবেন, মাদ্রাসায় দেবেন, 40 ভাগের 1 ভাগ। এরকম নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করতে পারবেন? আমার যা হয় 1 মুঠ হলে 40 ভাগের 1 ভাগ দেবো, রাজি আছেন না ইনশাআল্লাহ?